দুরুদ শরীফের লগে আল্লাহ নবীর সিফতাও সাফ লাগাইয়া যেটা দুরুদ আমরার মনেরও প্রশান্তি আর রসুলে পাকলামর এক উসিলায় তারিফ হয়ে গেল। যেমন আমরা দুরুদে তাজ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাহিবুত তাজ ওয়াল মেরাজ ওয়াল বুরাক, সব তো আসা সাহিবুত তাজ ও সাহিবুল মেরাজ ও সাহিবুল বুরাক বুঝলি, এগুলা লাগাইলা তার নামর লগে খালি তান উপরে দুরুদ না বেজিয়ে তার সিফতেও গুলো হইয়া বেজিলা, এটার মধ্যে অসুবিধা দেখতে। এর কারণে যে দুরুদ তাজ আগে পড়ি তা আমরা মদ্দিসা হুজুরে মনে হয় তান কিতাব লেখছই না, তান কইছেন না তার আব্বায় সবসময় দুরুদ তাজ পড়ি থাকে। এর লাগে তান কিতাব দুরুদ তাজটা আনছেন। তো দুরুদ তাজ এটা একসময় আলিকান্দির ওয়াজও হইতা যে এগুলোর মধ্যে শিরিক আছে, কারণ আমরা বিচার নাই আমরা ইয়ে করি না, কিন্তু বিচারা তো সৌদি আরব গিয়া সারা কথা লইয়াছিলাম থেকে জি কিতাব বলে ই দুরুদের মাঝে আছে দাফিউল বলা ইবল ওয়াবা ইবল কাহতি ইবল মারাদ ইবল আলম। রসুল পাক নামে বলা দূর করেন, ওবা দূর করেন মানে মহামারী, দাফিউল বলা ইবল ওয়াবা ইবল কাহত ইবল মারাদ, এই কিতাব অল আলম না নি। এখন দাফিউল বলা কইলে এটা কইছেন, এখন আর কইতা না। দাফিউল বলা কইলে ওই শিরিক হই, রসুলে পাকলাম দাফিউল বলা। একটা কথা মাসলা ছাত্র যারা আসো, আমি যেহেতু এটা বিষয়ের উপরে সানাসানি করছি, লেখালেখি করছি, দেখছি বহুত কিতাব। আল্লাহর বহুত সিফত আছে, ই সিফত কিছু সিফত আছে যেগুলা রসুল পাক ইসলামে নিষেধ করছেন, আল্লাহ ছাড়া খেরুর লোকে ব্যবহার করা হইত না। কথা বুঝছেন নি? এ ছাড়া আল্লাহর বহু সিফত আছে, কোরআন শরীফ আল্লাহ অন্যরেও ই সিফতে মুত্তাসিফ করছেন, ই গুণে গুণান্বিত, ই গুণ এরার সম্পর্কে কইছেন। যেমন আমরা জানি আল্লাহর এক সিফত হইল রাউফ, সামি বাসির। আল্লাহ সামিউল নাম আছে না নি মানুষের? আব্দুল সামি, আব্দুল বসির আছে না নি? আল্লাহর নাম হইলে নাম না হইলে আব্দুল সামি খোয়া যাইবনি, আর আল্লাহর নাম না হইলে আব্দুল বসির খোয়া যাইবনি। কিন্তু আল্লাহ এটা আমরাও দিলাইছেন এই নাম। আল্লাহ কইন আল্লাহ তাআলাল ইনসানি মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মানুষরে আল্লাহ কইছেন মানুষ স্বামী, মানুষ বাসির। যার আকল নাই বা যে দিল বেখা হে কইব যে স্বামী বাসির, যেটা এই স্বামী বাসির মানুষের স্বামী আর মানুষের বাসির ওয়া আর আল্লাহর ওয়া এটা আসমানে আর জমিনে বেশ কথা বুঝছেন নি? আল্লাহর এক নাম হইল রাউফ, এক নাম হইল রহিম। এর লাগি মানুষের নাম আছে আব্দুল রাউফ আব্দুল রহিম। যদিও হই না আমরা আব্দুল রুফ, কিন্তু আসলে নাম হইল আব্দুল রউফ না কিতা আব্দুল রহিম। জি আল্লাহর নাম, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু এই নাম দিলা। আল্লাহ কইন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু রে কইন আল্লাহ রাউফ রহিম। এখন দেখা গেল আমরা একবার হজ গেলাম, বাক্কা আগে ভুলে গেছি 95 মনে হয়। ইমিগ্রেশনে যাওয়ার বাদে যারা পাসপোর্ট দেখে ইমিগ্রেশন করি, আমার নামও লেখা মৌলানা গিয়াসুদ্দিন ও আব্দুল কাদির সাহেব উফাত হয়েছে, তার নামও লেখা মৌলানা আব্দুল কাদির, শত্রুর প্রিন্সিপাল সাহেবের নামও লেখা মৌলানা শফিকুর রহমান। যে পাসপোর্ট দেখে মৌলানা দেখিয়া হয় শিরক, কথা বুঝিনি, মৌলানা দেখিয়া হয় শিরিক। এটা উনতো কিয়া ইসলা আর ওটা কদিন যে হইসলা মৌলানা ইগু তো আর আমরা গড়ের খেয়ে দিছে না, আমরা মাস্টার শিক্ষা বোর্ডে দিছে বা 17 বছর থাকি। বরং দেখা যায় যে
1000 বছর 800-900 বছর থাকিয়া আপনার আজম মৌলানা আরব আজম মৌলানা রুমি নাকিদা আছে। এখন এই নাম যে আপনার ও মৌলানা দেখিয়া হইল শিরিক। আমি মনে মনে আমি কইলাম এনতান্ডে বলে তুমি যেন যেইটাই গেলা এখন ভাবিয়া হো হনো দেখছো নি আমাইবার সময় গেইট এখান আছে রোয়াল খানুল্লাহ লেখা মমনু দুখুল লিল মুশরিকিন, মুশরিক হইতে পারত না। যাই হোক তৎক্ষণাৎ আমার এই সময় এটা রিসার্চও আসছিল না, আবার তো পড়াশোনা করলাম। ই মৌলানা শব্দ দেখা যায় আবার কোরআন শরীফও কি আয়াতর ভিতরে আল্লাহ তান লাগিও লাগাইছেন, জিবরিল আমিনও লাগিও লাগাইছেন, নেককারও লাগিও লাগাইছেন। ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহ তানেও মৌলা হইছেন, জিবরিলও মৌলা হইছেন, সালেহুল মুমিনিনও মৌলা হইছেন। তাফসীরে রুহুল মানির মাঝে সুন্দর হরি লেখছেন আল্লাহ তানে মৌলা হইছেন, ই মৌলার অর্থ কিতা, মৌলা হকিকি। জিবরিল মৌলা হইছেন এর অর্থ কিতা, আর আমরা সালেহুল মুমিনিন হলরে মৌলা হইছেন এর অর্থ কিতা। একই আয়াতের মাঝে এক শব্দ 3 জায়গাত ব্যবহার হয়েছে, তিন জাত মানুষের লাগে, 3 জাতর লাগে ব্যবহার হয়েছে, 3 অর্থে ব্যবহার হয়েছে। এর লাগে এখান থেকে আয়নার মতো পরিষ্কার হইয়া আইল যে এক শব্দ বিভিন্ন জায়গাত ব্যবহার হয়। এর লাগে বেশি যারা যে শব্দ প্রয়োগের ব্যাপার লইয়া মাতে আমি সংক্ষেপ করে লিয়ার লম্বা হয়ে যাব। হইন যে বলে ক্ষমতা থাকে যদি তে মক্কা শরীফ গিয়া বা মদিনা শরীফ গিয়া হরম শরীফের দরজাইন তো লেখা আছে মালিক ফাহাদ, বাবে মালিক ফাহাদ, বাব মালিক আব্দুল আজিজ বিন সৌদ, ওলা বাসাইন তো নাম আছে মলিক, আছে না? মলিক এই শব্দটা আল্লাহর খাস সিফত, কিন্তু এগুলো হরম শরীফের দরজাত যেন শিরকর জোড় মারের অনুমানে দেখা যায় এই শব্দতে আল্লাহ নবী এই মলিক হইতে আল্লাহ যদি বাদশাতে আল্লাহ নবী দাফিল বলা হইলে কিছু হইল, কিন্তু আল্লাহ যে দাফিল বলা হি দাফিল বলা নাই, কথাটা বুঝছেননি? শব্দর বইক লইয়া বাতে এর লাগি ওই যে বরবীর দস্তগীর সাহেবের উহাতে তারিখ গেছিল গত শুক্রবারই খাইল। আমার এক কথা মনে হইল মসজিদ আলোচনাত লাগিয়া কইলাম যে একবার রেজিস্ট্রি মাঠও সামনে কইবার বিচারা এখন সিদ্দিনের মাঝে আসুন কইসলা যে গৌসে আজম বলা শিরিক। এর বাদে আমরা মোবাইল করছি করিয়া জবাব দিছি। এখান যে হর বরবীর সাহেবরে গৌসে আজম হওয়া শিরিক হইয়া যে ইনে বলে তাইলে ওনে ফুলতলি মসলকর অকলরে মুশরিক বানাইলাম ইলা নাই। বরবী হজরত মুজদ্দিদ আলবে সানি সাহেবর মকতুবাত শরীফ আছে বহু জায়গাত গৌসে আজম নাই, গৌসু সাকালাইন শব্দ আছে। কথা বুঝি না, একটা শব্দর বইয়ুক অর্থাৎ মুশরিক বানাইতে পারি। একটা মেশিন বইছে এখন একটু খামো লাগতো তো বুঝলে, ধান মানিবা লাগি আপনার দেশের খেত না হইলে খেয়েরও হারাইয়া যাও করি কিতা করতো। এক শব্দর বইয়ুক লইয়া বাতে যদি যদি কোনো স্কালো হলের বাসার ছাত্র হল আলিব হল সুন্দর একটা লম্বা করি আমি বড় আরবি এক আলিবর লেখার থাকি অগুতা থেকে আমি ইয়ে করি আজ করি একটা লেখা লেখছি। আমি আমার সদস্য 2 বই আছে সেটা লেখছি। এটা মুশরিক করতো আর তুই বললো কোথায় মুশরিক শিরিক কইলে কিতে হইল, শিরিক কইলে তো তুমি কাল খরচে তো তুমি মুশরিক কইলাই। এর লাগি যদি কোনো সময় মিলাদুন্নবী লইয়া কোনো কারো বস হয় দেখা যায় যারা মিলাদ বিরোধী তারা একটা শব্দ প্রয়োগ করে কয় লেখকা যে বড় বোঝা মিলাদ হইল বেদাত। বড় বোঝা শব্দের অর্থ হইল প্রচলিত মিলাদ। কারণ এখানে জানে যে রসুল পাক ইসলামের নিজে তার মিলাদ বয়ান করছে অসংখ্য গণিত হদিস আছে, কিন্তু হইতো চায় কথা বড় বোঝা মিলাদ মানে প্রচলিত
আর যেটা হয়তো 600 হিজরিত এই সিস্টেমে ধরোগা আমরা যে বিলাদ শরীফ পড়ি তলুদ শরীফ পড়ি আমরা এর মধ্যে জিক্রে বেলাদতের সময় খাড়া হই সালাত সালাম দিই এই প্রশ্ন তারা করে এইটার জবাবও আমরা আলিম হলে বলে ডরাই গেলা কি বলে আমরা বড় বোঝা মিলাদ হইয়া হে বুঝেই তো চাই ও কথা যে এইটা উত্তম 3 যুগ আসিল না আপনারা যদি হয় বলে বস করতাম আর বড় বোঝা মিলাদ লেখিলা লেখতে ডরাইলা জানি লেখিলে জানি বলে লেখিলা এও শর্ট পানি লাইছি তুমি তো করার প্রচলিত কারণ তোমার তানোর খাতার তুলতেই বার হরিয়া দেব কিতা কিতা বড় বোঝা তোমার তোর কাছে আছে উলামায়ে দেওবন্দে ফকিউল উম্মত হইল মাহমুদুল হাসান গঙ্গোই সাবরি যাই তার বেশি পরিচিতি হইল তার 22 খণ্ড একটা ফতোয়ার কিতাব লেখছে যাই হোক ফকিউল উম্মত তারা কিতাব দিছে তার আরেকটা কিতাব আছে যেটা হইল বলফুজাতে ফকির ও কিতাবও বড় সুন্দর এক প্রশ্ন আনছিল জবাব দিছেন ও প্রশ্ন এবং জবাব যদি কেউ দেখে ইয়ার বড় মজা শব্দ উঠতে ডরাইতো নাই হলো প্রশ্ন আনছেন যে আমারে এক মাদ্রাসার তুমি হিসাবে জিগাইলা যে আমরা যে তবলিগ করি তবলিগের মাঝে যে সকালে গাছ করি 3 দিনে চিল্লা দেই সপ্তাহে চিল্লা দেই এর মধ্যে আমরা যে বিভিন্ন নেশাব ঠিক করছি এগুলা তো আল্লাহ নবী ইসলাম সাহাবি তাবি থেকে প্রমাণিত নয় তাহলে এগুলা বেদাত নয় এগুলা বেদাতটাতে বেদাত কিনা তো মাহমুদুল হাসান গঙ্গোই সাহেব উত্তর দিছেন যে এই জিনিসগুলা যেহেতু আল্লাহ নবী নিষেধ করছেন না ও কারণেও এটা যায় এটা লাগি স্বতন্ত্র কোনো দলিলের প্রয়োজন নাই কইয়া তাইলে একটা প্রশ্ন আনছেন যে তুমি তাই যে মাদ্রাসা করছো মাদ্রাসার মাঝে সিলেবাস করছো কাবিলও ও কিতাব পড়ো হইতো অতকাল পড়ো হইতো ফাজিলও পড়ো হইতো বিভিন্ন নেশাব তুমি তাই করছো এগুলা আর অতদিন ভরিলে ও জমা ফাঁস হইব এর মাঝে অতদিন মাঝে হরিক্ষ হইব বহুত আছে নাইনি ওটা দেখাও চাইল দিশো আসেনি বুঝিলে ইও যে ওটাও যেহেতু আপনার বেদাত নাই এই সিস্টেম করি আমরা যে তবলিগ করি ওটাও বেদাত নাই আমি সারা হইয়া কই আমরা ছাত্রওয়ালাত মিশকাত শরীফ পড়বার লাগি মিশকাত শরীফের এক ব্যাখ্যার কিতাব লইছিলাম উর্দু এটার নাম হইল তনজিমুল আস্তাদ লেখসইন এটা আবুল হাসান সাহেব যাই লইলা আহমদ শফি সাহর উস্তাদ আর জাইল জুনেদ বাবুল নগরী সাহর আব্বা তাই লেখসই তাই মিশকাত শরীফ এহতেসাব বি সুন্নাহ কিতাব অধ্যায়ে এটা হাদিস আছে কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন সাবিলুহা ইলাল্লাহ ওলো বেদাতরে বিভিন্ন তকসিম করছেন আর করিয়া একটা প্রশ্ন আনছেন যে সুফি হলে যে বিভিন্ন নিয়মে তসবি তলিল খরচ যেমন এটা হইল ব্যাখ্যা দিছেন না অন্য কালো দিছেন যেমন অনকা দেওবন্দি হলে তারা 6 লতিফা হইল কোনো সময় 10 লতিফা হইল সুলতানুল আজগার এর বাদে আপনার 12 তসবি ও বহুতটা আছে এগুলা যে এটা তো কুরুলে সালাসাত আসিল না তো তার জবাব দিস না থাকলেও এগুলা জায়েজ বেদাত অর্থাৎ বেদাতে মধ্যমা কারণ হইল সাহাবীর যুগ তাবির যুগ তবে তাবির যুগ মানুষের দিল ভাগ আসিল ইতার দরকার আসিল না পরবর্তীতে মানুষের দিলের মাঝে অন্ধকার আইছে এর মাঝে বিভিন্ন সিস্টেমে আপনার তসবি তাহলিল ফোড়ার বিভিন্ন সংখ্যা নির্ধারণ করছেন এটা লাভ হইল বেদাতে বন্ধুবা বেদাতে বন্ধুবার অর্থ হইল যে একটা করলে সওয়াব আছে না করলে কোনো গুণা নাই ইয়ে উত্তর দিছে আরো এক বড় আলিম দেওবন্দি শমসুল হক ফরিদপুরি সাহেব যাই আজিজুল হক সাহেবের উস্তাদ এবং তার মুর্শিদ তাই লেখছেন যে আমার রুহানি পিতা
এবং আমার উস্তাদ বুঝলি তাই তসৌফ তত্ত্ব কিতাব আনছেন যে চিস্তিয়া তরিকার 6 লতিবার জিকির বা 10 লতিবার জিকির সুলতানুল আজকার আরো কয়েকটা আলিয়া লেখছেন যে এগুলা কোরআন হাদিস না থাকলেও এগুলা বেদাত নাই আসল মকসুদরে আদায় করবার লাগি আবার তাই কতখান অগ্রসর হইয়া লেখছেন যে এটা পরবর্তীতে আইল খেলে বলে মানুষের দিল আগে পাক সাহ আসিল এটা দরকার আসিল না সাহাবি তাবি তবে তাবির যুগ পরবর্তীতে মানুষের দিল অন্ধকার হয়েছে সুফি বুজুর্গ হলে এটা সিস্টেম দিছে ইনো হকলতা তারা মানের আর বেলাজুল নবী তাইয়া আনলে বড় ওজ হতা শব্দ এক ছাত্র আমি কইরাম যে আমরা এটা লইয়া ইয়ত যেতাম চাই না কিন্তু আমি ছোট্ট একটা আর্টিকেল লেখছি আমার মনে হয় একজন ছাত্রই তো তার লোকে বস করতে পারবো যদি হয় বলে বড় ওজা খোঁজাই দেখি বিলাস শরীফর কোন অংশটা আল্লাহ নবী থেকে সাবিত নাই কয়েকটা জিনিস এখানে হয়েছে এই যে সিস্টেম দিয়া দেওয়ার মুলতুলি মশলো কালায় নাই ইতিহাসে প্রমাণ করে কয়েকশো বৎসর সমস্ত পৃথিবীর মুসলমানের বিলাদ কেউ করছেন যেটা আমি আমার সন্ধ্যে 203 বইয়ের মাঝে আমি লিখে দিয়েছি কথা বুঝছেন কিন্তু এর বাদে যে এটা 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 আরো বুঝতা হইবা এর লাগি একটা জিনিস জানা উচিত যে ওকে কইলা বলে অমুক মানুষটা তোরে অমুকর হুয়া ইটা করে এখানে বলে ইতিহাস দেখো অমুক কিতা গলতি আছে আসলে নি কোনোবাই গেছিল আরো খাল লাগালো হয়েছিল ও যে ফুরফুরার গতিশীল ভিড় হয়ে গেল আব্দুল কাহার সিদ্দিকি ওইয়া বিয়া দিলা ভুড়ি ইয়র লোকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের লোকে বিচারা তো করলি খুব শক্ত বা বহুত জালিয়ালা বলি বিচারা আস্তে আস্তে তো তালে ইয়ে করে দিচ্ছি মানে বদলাইয়া ইগাল আমরা হইতাম গেলে আমরা নিতাম কি হইয়া আমরা জিম্মা নিতাম গেলে ফুরফুরা থাকি এক কিতাব বড় বই লেখছইলা দাওয়া বিস্তারিত ইতিহাস লেখছই কিলা হয়ে ছাড়ায় ঠেসওয়ার করিয়া তাহলে হুকা লইয়া গেছে মানুষ সবতে ও এর লাগি এটা অত শক্ত হয়েছে মিলাদ বিরোধিতার ও সৌদি আরবের লোকে রাবেতা হয়ে গেছে এখন গিয়া সাদ্দা বাদ্দা করতে হইলে চিন্তা করছে শিয়ার যে করতে কথা বুঝি না ও কিছু ও তার মানে আমরা হইব যে আমরাও বলা গিয়া ফচুয়া দিয়ার ওইটা আসলে নি সকল কালো মানুষ আপনারা তো এক বেটায় যদি ওয়াজ করে আর আল্লাহ নবী সালো এক কথা কয়েছে খাইলে আসি কই দিবা কিতা লাগিবে আমি দুষি আল্লাহ আপনার ধরে বলে বা আমার রসুল্লাহ সালোলা হয়েছে আর বলজন আছে ইলা যে আল্লাহ নবীর সালো যদি এক কথা শুনেতে উঠিয়া যাইব কি বুঝাইব তার দুশ্মনের বাত মাতিছো এলাকি পাকিস্তান দিয়ে কালিমে কইছিলা আমি জলসাত গিয়া পয়লা একটা পরীক্ষা করিলাই আল্লাহ নবীর সালো কিছু মাতিলিলাম আর দেখলাম যারা কপাল ভালো হয়ে গেছে কি বুঝাইলাম ও আমির বাচ্চা ওগুর ভিতরে ব্যাপার আচ্ছা হোকা যায় আখতা একদিন আপনারা জিগাই জানি বলে তবলি করে ওদের ভাল শুনে তারা আমি বাহাদুর হইয়া না ভালো হইয়া না তারা তারা বাইর ঘন্টা করতে করতে হাসাই না ওইতে যে খালি জেহাদ করছে ভাই ডাকা হতো তা করিয়া করলা ওটা ইয়া হরিতা ছাত্র বাড়ছো এটা কবি আর চোখ তারাও জিহাদ তো করতাম এখন একটা ওই যদি বলে আল্লাহ রসুল বদলুবানোকে যে মাটি লাগছে এটা আর বউ উঠতে কইছে আর সে আজিম থেকে এটার দাম বেশি খোয়ার বাদে বিশ্বাস করুক আল্লাহ আল্লাহ হলেন কিন্তু এখানে জাহান নেবো গেছি এর বাদে যদি কইল একটা উঠে যাও এটা আমি কইয়ার না আর আপনার সাহেবে খালি কইরা না এটা জাকারিয়া সাহেব যাই চবলি গেলে সব লেখছই চাল হজাইলে হজো লেখছই ও চূড়া হয়তো তবুও হইব বলে এই সময় তাই বলে ভাগল হয়ে গেছিলাম এখান বার করবো রে হায় ইমদাদুল্লাহ সাহেবের কোনো সময় পাগল বালার কোনো কাঁচালি না মজু বালার তো আসা কাশিমুল্লাহ রজুই সাহেবের জিজ্ঞেসলাম ইমদাদুল্লাহ সাহেব আলিম আসলানি
तो जवाब दीजिए आलिम नहीं बल्कि आलिम घर थे खाली आलिम ना आलिम बनाने वाला असला हो सुबह বুঝলে এটা যদি বুঝিয়া গেলে এক বছর বদল লোক এটা অত আপনার লাগে কইটা বাচ্চা মানুষ ধারণা ভোড়ায় বিলাদুল্লোই পক্ষে বিলাদ ও কিয়াম সম্পর্কে খুলাসিটি কইয়া বই লেখছে বইয়ের মাঝে আস্তে আলাই বললাম এটা দেখলাম যে এটা তো বিভিন্ন তথ্যের চেয়ে বহুত বেশি তথ্য আমি বিভিন্ন লেখছি যাই হোক ফেরত করছি একটা কথা আবার আস্তে একটা বই পড়িয়া দেখো জানি একটা কথা লাগে যে খুব সুন্দর লাগে বিজয় লেখছ যে আমি একদিন দেওবন্দি দ্বারারে খালি তাইও তাহলে সকল দেওবন্দি দ্বারার এতে হইলাম আপনার ফুরফুরার সামনে হইছো যে মুরিদে মনে করতো আমার মুর্শিদ ও রু এক জায়গাত বন্দি নাই আর যেনও তাহক দূরই তাহক খান্দার তাহক মুর্শিদর রুহর হইল আর মুর্শিদর রুহর ভয়েস থাকিয়ে দূরই নাই জেলা শুরু যত দূরই তাহক সূর্যের আলো থাকি আমরা আর এই জিনিসটা যদি দৃঢ়ভাবে দিল হারাইতে পারে যে সব সময় তার মুর্শিদ থাকি রুহর ভয়েস হইব আরো আগুয়া লেখছ যে যদি আল্লাহ বিল্লাহ করতে সবচেয়ে বড় বাধা তো মানুষ আল্লাহ বিল্লাহ করতে দেখো যদি সকলতা করা যায় এক বলে খাওয়াবো করা যায় এক বলে দাঁত দেওয়া যায় এক বলে রুয়া যায় হাসালাইনি কিন্তু লোয়াজও লাগিয়ে আনলে আর এখানে করা যায় না বড় সবচেয়ে কঠিন কত জাত কষ্ট আছে আর কইছিল আল্লাহ বিল্লাহ করতে যদি কোনো অসুবিধা হয় এই সময় তার মুর্শিদ ও রুহরে যদি দিয়াল করিয়া কলব হাজির করে তে ইনশাআল্লাহ তার মুর্শিদে এটা সমাধান দিয়ে দিবা হইয়া দিবা হইয়া এলো হইলা এটা কইছিল আপনার ফুরফুরার সাবে ফুরফুরার সিলসিলা এক সিলসিলা তো আর যাবতীয় সিলসিলা ও আলিমে উঠিয়া কইলা আহলা কথা এটা তো শিরক এক নম্বর শিরিক হের কইলা যে আপনার ফুরফুরার সাবে কইছ শিরিক দি বলে শিরিক বলে আবার হইতে ভুল হইছে ই কথা ফুরফুরার সাবে কইছ না আপনার তোর গভী সাবে কইছ আপনারা রশিদাবো সাবে কইছ এখন হয়তো ঠিক হইব আগে দিয়ে ফেলাইছে শিরক ই এবারও তো আমার জবানি আছে हम मुरीदीन मोर यकीन दालद रूह शेख मुक़य्यद वो एक मुखालिस और जाके मुरीद बाशद गुरचे आज शख्स शेख कुरीबिया बहीन रूहानियत वो दूर रेस ये आमर महकम दालद हरदम मुस्तफीद बुद वो तो का जवानिया से बाकी तो आवाज़ भाव ली सी बाकी बात वही लो जो मुर्शिदों रूरे आज के आवाज़ आई नहीं मेरे को कुछ फारसी है बालो नहीं नहीं खुदा ना बुजुर्ग जरी वाला ইবেটা খবর যেখান কইছিল আপনার সাবে খর শিরিক আর খর তোমার দলের ইমামের বানিয়ে কইছিল খর ঠিক তো ইলা শরীফ যে ইটা লইয়া যে ইখতলাফ করে তারা ইটার ভিজলেও এটা ঝুঁকি গেছে কি জিও হাবিয়র বোকা আর 2 নম্বরে হইল জিদেও কিছু কাম করছে আচ্ছা কোক আছে কোনো মুসলমানে তার নমাজ নষ্ট করবো নি কোনো মুমিনে নমাজ পড়লে নমাজ নষ্ট করবো নি জি কত না খান নমাজ জানে যে আমার অকল থাকি বড় দৌলত হইল নমাজ খানোর কবর যাওয়ার পরে নমাজে আইয়া সাহায্য করব ই নমাজ কবর গিয়ে হাজির হইব ই নমাজি মানুষ নমাজি লেখার নমাজি হয়েছে ই মানুষে দেখব আসরের আখেরি অক্তই গেছে কি সুরজ ডুবি যান ফিরিস্তা হলেও তুলিয়া বইবা সোয়াল করার লাগি সোয়াল করবা আর আল্লাহর মধ্যে কইব রে ভাই হল তোমরা আমার সোয়াল করবাই আমি দুনিয়ার থাকতে কোনোদিন নমাজ খোঁজা করছি না আইজ আমি খবরও আইছি আমার নমাজটা খোঁজা হয়েছি আর ফিরিস্তা হলে সোয়াল করতা নি কইবা ভাই তুমি গুয়া হল্লাম খানাও বাতিল আরো কিন্তু জিদো হলিয়া নমাজও নষ্ট করে নিয়েছি কিলা জিদো হলিয়া নমাজ নষ্ট করেন কিতা হইতাম হইছিলাম এটা আর বাঁচিতাম না যদি
পাকা বয়স হয়ে গেছে আর যদি হয় কিন্তু আপনারা জানা একটা জিনিস যেখানে হজরত সাহেব কিবিলার লোকে বিরোধিতা করতে করিতে যে কত জোয়ানা খালি জোয়া ধরিছে জি বাবা নিজে কইছে আমি গাছবাড়িত গেলাম বলি এলাম ওয়াজ ওর কইতরা যে আহলে সুন্নত ওয়াল জামাতের আলিম চিন্তায় হতে ও 1 লক্ষ জোয়া ধরলে বুঝিও আহলে সুন্নত তাই হইলে এইটার লোকের আমি তর্কাতর্কি হইলে কিতা করতাম সপ্তাহে একদিন ঘোড়াইব ও ঘোড়ালিত লাগলাতে তারাও ঘোড়াত লাগিছে আল্লাহ তাল ই কেরামত যে কোরআন শরীফ এখন তো আর কারিয়ানার অভাব নাই কিন্তু এক সময় এটা একটা যুদ্ধ চলছে যে কোরআন শরীফ গলত শরীফ পড়াবার লাগি একটা জিহাদ চালাই গেছেন আর হজরত সাহেব কিবলায় ইনার প্রতিবাদ করার বদলা তাই নিজে পড়াইতে লাগিয়েছেন কি আল্লাহ আস্থার দুনিয়া লাই নিছে আল্লাহ আও রয়েছে রাইতা হাসান আইনি সেদিন এক ছাত্র আই আমার এখন হুজুরুল্লাহ আমরা মসজিদুল হিসাবে জোয়াদ ধরুন তাই কইছিল বস করতা মহদ্দিসা হুজুর হইলে মানবা আমি কইলাম রে বা মহদ্দিসা হুজুর ইটা বয়স না এখন আবরারে তারা পড়াই গেছিল আবরা করবো আর কোরআন শরীফ আনলে আমার বাপে গিয়ে আসছিল আরব থাকি আমার লোকে কইস বস করেছে করতে আর বস আজকাল ইটাই বাইর করবার লাগে জমিয়া বস করবার লাগে আমি লেখিয়া দিয়ে জবাব দিয়ে যাবো লেখিয়া দেওয়া লাগতো না আমি আমার এক বই সুন্দর করে লিখে দিছি দিছে কিতা ইটা করছেন কিতা কিতাব পর্যন্ত বদলিছে দোয়া দিলে জন্ম লাগতাম আসলে জানো হিসাবে জাওয়ালুল কোরআন লেখলা ইগালো মাঝে লেখছেন যে ই হরফ বড় কঠিন বসা কারি সে বস করলে না তারা ওখানোর তলে দিন আদিয়াতুল কোরআনে কতকাল হারাইছে যে একটা সঠিকভাবে উচ্চারণ করলে জোয়ার মতো হইব কিতাব বদলিয়া তো আমি ওখানো মাঝে হুল্লা খানো আছে বালাউডি চাউল গেছে আছিল হুল্লা খান আর বাইজু চাউল গেছে আছে হুল্লা খান হুল্লা খান ওখানোর স্কেল করিয়া ভাত্তা দিয়া নয়া বদলাইছে জায়গা দিয়া আর এর মধ্যে ইলা ভরলে কি হইব ফেকা একবরর সরা উল্লাহ আলী কারি সাহেব লেখরা قال الإمام الفضلي عما يقرأ الزاء المعجبة وكان دعاء المعجبة بطلت صلاته على أرجو الأقوال কেউ দোয়া দৌড় দেখার যদি দোয়া দৌড়ে কে আপনার নির্ভরযোগ্য কৌল হইল তার নামাজ বাতিল হইল ভাই দাম বাদা ইয়াকুল আর জানি উনি হলেছে কাফির হইল মুল্লা আলী কারি সাহেব কইছিল কুল তু আবার তহবুদু কুহরান ভালা কালাম আফি জানি উনি হলেছে কাফির জৈবের মাঝে কোনো কিন্তু এর বাদে আপনার কতদিন হইলা আমি এদিন কইলাম বলে তারে কইও মানুষের নমাজ ওলাই ফিরে ইচ্ছা হাসান না কত হয়েছে যে হজরত সাহেব কিবলার প্রত্যেকটা বিরোধিতার মাঝে একটা আদর্শ আছে যে মানুষের সত্যর মধ্যে রাখিবার লাগে একসময় তার কইটা তবলিগ সম্পর্কে বলে বা তোমার তার আলী বলে তবলিগ করো তা কত আইস কারণ তবলিগর সবচেয়ে বড় আমি যাই রাস্তা গাছবাড়ির কিতা নাম আছিল হইরা খাকরাইল ডাক্তার একসময় গাছবাড়ির শিক্ষকতা করছে এই সময় বাবা হজরত সাহেব কিবলা বক্তব্য আসলা এর লাগে একদিন তাই হত্যাকে দেখা করবার লাগে আইস কই আর দৌড়োকা নাম কিতা বয়স্ক মানুষ আসলা গাছবাড়ি কেউ কইতা বলে আলি বলে সরুকা এরা আইলে তার কইতা বলে আলি বলে সরুকা এই কথাটা কত বছর বাদে গিয়া বুঝলা দেওবন্দালায় যে ফটোয়া লেখছই দিগালো লেখছই যে ইটায় বেল বা তাই ইয়ে করিয়া আকিদাও নাই কিছু নাই এটা গুবর হয়ে গেছিল করি আমরা শিল মারিয়া এখানে দেওবন্দর মতবি সারায় শিল দিয়া লেখছই যে আপনারা ইটার তবলিগো যাই না জানি গত বছর তারা জায়গায় জায়গায় বুঝাইছেন যে দুইটা হইব ইস্তেমা পয়লাটার যাই জানি বাজরটার চাই না জানি দেখা যায় তো হরিয়া জায়গা চাইলে হাসা দিলা না যে কথা কইসলা তবুও যাই হোক ও কত হইল ওখান ইটা আমার হাসলত ছাড়িয়েছিল না আমি দেখছি এখন যা বইয়াই তারা অনুবাদ করছে কেউ দোয়া ধরি লাগব করি রোয়েখানে রা অন্তুষ্ট জয় সেখানে জি পর্যন্ত লিখিয়া দিয়ে মানে কতকাল আগুয়াইয়া দিয়ে সোগাই পর্যন্ত লিখে দিলে পাশে কইলে নিবা আমরা আউরি লাগিছিলাম পারি তোরা ফোন দেখাইয়া দিয়ে তো মোটর সাইকেল দিয়ে নিয়ে কতক্ষণ দিন না দি রোয়েখানে রা অন্তুষ্ট জয় সেখানে জি অর্থাৎ যদি
রোয়াল আখার আর বিসর্গ দিলা যে কিবা দোয়া লিখতে পারে ওরা আমিও হুয়ারে কইলাম রে তোমার ব্যবসা রে কইস যে তার কেউ যদি রিয়াজ থাকে যে ফাস্টফুডের মাঝে রিয়াজ লেখিয়া আর ইমিগ্রেশন ভারগে যাইতে পারবো না ওরও যখন ইমিগ্রেশন ভারগে যাইতে পারতো না তার ব্যস্ত গিয়ে হইতে পারবো না যাই হোক এটা লাগিয়ে এখন আমরা বাতিরাও কারণে যে আল্লাহর অলির ওসিলা এই সংস্কার হইছে অবশ্য খালাই গেড়ি বাইদি বুঝছি আমরা তো যাই নাই বাইদি এখনো আরো বুঝেইবার দরকার বলে যাও দিন খিতা করতে এগুলো তো গেছর কি দুনিয়া থাকি তুমি জানি এখন আর আইও দেখা তাছাড়া ইদা করিয়া নিজের ক্ষতি ঘটায় ও যাই হোক এখন হইল যে আমি যে কথাটা আলোচনা করতাম চাইছিলাম এটা আমার আইজাম পারছি না তো সন্দেহ দিলের মাঝে মানুষের একটা বড় উঠা ব্যাপার এর লাগি হুসনুল জন্যে বিল হুসনিল ইবাদাত ভালো ধারণা রাখতা যে কোনো বুজুর্গের উপরে ভালো ধারণা আর আলিমর যদি যে চুকাইয়া একটার রহস্য কিনা ভালোটা ও আমরা মাদ্রাসা আছে বলে আমাকে এই মাদ্রাসাত এখন গাঙ্গর ভারও মাদ্রাসা যার কারণে হিজুর ভারোর চিল্লা ওটা গিয়াও ভাষার হলো মসজিদ এখানে আছে তো চিল্লা করতে সময় তো আপনার এরা কিন্তু থুকি গুলি নাই সকাল বিকাল রুটি খায় এই এতরাজ তারা খাদ্দার মসজিদ এইটা কি শুরু করলাম যে এটা কোনো হজু এইটা নিয়ে এরা বিদ্যুৎ আমি দেখলাম যে ইকা যদি হদিস দি দিলেও আরেক তর্জমা করব যে বেমারের ঔষধ তার যে জায়গা থাকি দিলে ও বদলি যাবে তার বক্তব্যতে শেখুল ইসলামও লেখছেন ঠিক আমরা যেটা চিল্লা করি ওদিও আসলে যদি সেগুলো বড় সন্দেহ হওয়া এখানে কোনো অসুবিধা বা কিছু নাই তো কিন্তু যাও ভরা আসলেই সুন্নত এরা আবার খবর যে এইটা বিদ্যা সুন্নতর খেলাফ নাই যদি সুন্নতর খেলাফ হইতে কই না মাথা খালি রাখো তজল্লুলাল কোনো ইলা মকা হয় যদি যেখানে নিজরে জলিল বানাইতা এখানেও লাগে ঠিক আছে নমাজও একটা চকি বিদ্যুল্লাহ নমাজও আল্লাহ অন্য অর্ডার দিছেন খুজু জি নাতাকুম ইন্দা কুল্লে মসজিদ আয় ইন্দা কুল্লে সলাত নমাজের সময় যত জিনতর লেবাস আছে বিদ্যা করতা পাগড়িও লাগাবা তুমি বিদ্যিবা ও তো আবার একবার খালিগঞ্জ থেকে আইয়া ছাত্রদের কইলা মসজিদ একটা আল্লাহ চুক্তি নমাজ আমি কইলাম বা তারা তো খালি কয় সৌদি আরবতে কইও বলে আইজ পর্যন্ত সৌদি আরবর মক্কা শরীফ মদিনা শরীফর দিও রবর কোনো ইভাবে আল্লাহ চুক্তি নমাজ পড়ছেন রুমালোর তলে চকিয়েও থাকে না নি 2 নম্বরে তারা যান কোথায় তারা উঠে আর বই নাসির উদ্দিন আলবানিয়ে লেখছেন একটা কাবির ওগুলোর খাসল ও তো আছে কোথাও লেখিয়া দেওয়ার মানে কয়দিন করছেন কি যাই দেয় তারা কোথার তাক্তা করি খালা টুই দিয়েছেন পাতলা তাতে দেখলে মানুষে বলো তো যে মাথা টুই নাই আসলে টুই আসছে এটা তো টেকনিক নাই খালা চকি দিলে একলা তো এসে মাথার চকি নাই আসলে আর চুল তোলা হয়েছে তো কিছু বোঝা দিতে পারে যাই হোক এটা কোথায় এখন জিনিস তারা নয়া বার করলে মানুষের নয়া জিনিস দেখলে মানুষ আগুয়ায় ইটার বিভিন্ন জবাবও আল্লাহর মধ্যা হলে আলিমুল্লাহ হলে দিচ্ছেন আমরাও লোকের যতটা শরিক আছি হাজিরিনে কেরাম সাহাবিনে যা একটা জরুরি আলোচনা চাইতাম সাইরাম আয়াত পড়েছিলাম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন এই আয়াতটা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মাঝে মুরাকাবার অধ্যায় আনছেন এই আয়াতর জমহুরের এক তফসির হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজও লাগার বাদে তার হিসেবে মুসল্লি সকল যারা আসলা এনার কলবরে তাই পর্যবেক্ষণ করতে
আর আরেক তফসির হইল যে আল্লাহর নবীরে পাক রেহেব থাকি এক পাক রেহেব থাকি আরেক পাক রেহেব আল্লাহ স্থানান্তরিত করছে নূরে মোহাম্মদী। যাই হোক, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আলজন মুরাকেবার অধ্যায় মুরাকেবা আমরা এর লাগি আহলে হাদিস আলিমে কইছিলাম বলে মুরাকেবা একটা আসলো আমার কোথ থেকে। তো আমি এক জবাব লেখলাম যে তোমরার সিলেবাসও আছে, ইউনিভার্সিটির সিলেবাসও আছে, রিয়াজুস সালিহিন আর ও কিতাবের মাঝে অধ্যায় আছে যেটা হইল মুরাকেবা হইয়া লেখছো। এক মুরাকেবা হইলা একজন আল্লাহর দিয়ালর হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফ আছে রানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহরে দেখ রায়, যেমন দেখ রায় ওটার নাম মুরাকেবা। কারণ আমরা আল্লাহরে দেখতাম না, কিন্তু যেমন দেখ রায় এখান হাদিস শরীফ ও বুখারী মুসলিম শরীফের হাদিস আছে। হযরত সাহেব কিবলা তোবার বাদে যে বিশেষ সবকল দিতা এর মাঝে একটা আসিল নানি যে নমাজ পড়িয়া কি গুলার মুখে বই কিছু সময় চোখ বন্ধ করিয়া মুখ জিবরা লালাড়িয়া বইও আর শ্বাস টান দিতে লা ইলাহা সাড়িতে ইল্লাল্লাহ জিকির করিও আর মনে করিও যে আল্লাহ আমার সামনে। এটা বুখারী মুসলিম শরীফ, এটা হইল মুরাকেবা। এই মুরাকেবা হইল এটা খাস মুরাকেবা। এ ছাড়াও আরো মুরাকেবা আছে যেটার প্রমাণ হইল ইমাম নবী হিসাবে কিছু ঘটনা আনছেন মুরাকেবার অধ্যায়। একটা আনছেন যে বনি ইসরাইলের তিনজন মানুষের আল্লাহ পরীক্ষা কর্তা করি ফিরিস্তা পাঠাইছিলা, একজন টাক খোড়া, একজন দোল ভেতা ব্যবহারী, একজন বন্ধ। আর যা কইসলা বলে যাও সেই তারা কিতা চায় তো আইয়া ফিরিস্তা যে সংক্ষেপে কইলি আর এটাও বকাই দিও না। ও তো যেই টাক খোড়া কইলে আমার চুলখানা জেলা সুন্দর হয়ে দিত একটা ফিরিস্তা তার মাথা তো হাত দিলা, দোয়া করলা, জেলা আসিল। এবার বললা কিতা যাও বলে আমি চাই উঠ চাই। তো দিলা গাভীর এক উঠ দিয়া দোয়া করিয়া দিলা, আর আল্লাহ বরকত দিলে আস্তে এক মাঠ মরি গেল। আরো জনে চাইলা যাই আসলা কুষ্ঠ রোগী এনে ওলা হাত দিলা, কুষ্ঠ রোগ ভালো দিল। কিতা চাও বলে গাভী চাই, এক গাভী দিলা আর একটাকে বাচ্চা হইয়া বহুত হয়ে গেল। আর অন্যরে কইলা কিতা চাও বকরি, তো দিলা বকরি। ও আস্তা মাঠ মরি আল্লাহর বর্ষ হইল যে এটা দলি হয়ে গেছে কি তোরা পরীক্ষা করা দরকার। ও ফিরিস্তারে বানাইলা বলে যাও চাই গিয়া এক সাহায্য চাও চাই মুসাফির হইয়া গিয়া তারার কাছে সোয়াল হলো চাই বলে বা আপনার তো দেশও যাইবার কোনো ব্যবস্থা নাইতে তুমি তোমার আল্লাহ বহুত দেশের কিছু দেও। ই যাওয়ার বাদে ই দুইজনে টাক খোড়ায় আর কুষ্ঠ রুগিয়ে তারা কইলা ইটা আমরা তোমার ইচ্ছাব কিনা লাগি, ইটা তো আমরা বাপদাদার তোমারা খাবিরান আর খাবিরিন, এটা আমরা বাপদাদার তোমার থেকে আমরা হইয়া আইছি, তুমি আর হাত গেছো। ফিরিস্তায় হইলা রে তোমরা রে তো আমি চিনি আসলাই ফকির আর আইয়া আমি আমরা দোয়া করে দিয়েছিলাম আল্লাহর হুকুমে পাইছিলা এতে বদুয়া দিছ জেলা আছিল আমার জায়গা কিছু কথা বুঝছি না। বেলুন তো বেশি ভুলাইলেও ফাটি যায়, ফাটাই না সে শিখবা। এর লাগে আল্লাহ লিয়াবত হইয়া ভুলিলে কোনো হইরা কি পাইলিছিল বলো করিলা দাঁড়িয়ে বাহর সম্পদ কিবি রাইয়ে যদি এক মিনিটে কথা দিব কথা বুঝি নানি। এর লাগি নিয়ামত বড় কঠিন জিনিস। আল্লাহ হইল নিয়ামত হইয়া মানুষ দুই জাত হয়, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কেউ শুকুর গুজার হইব আর কেউ না শুকুর হইব নিয়ামত হইয়া।
ও আর আল্লাহ বেটায় হইল রে আসাও আমি এবারে নিঃস্ব মানুষ আসলাম আর আল্লাহ আবার তুমি আগ দিছো আমার চোখ ভালো হয়েছি বা দোয়া করিয়া গেছো ভাইছি যাও যাও হইলে আমি তোমার যাওয়াইছি না তোমাদের পরীক্ষা করবার লাগিয়েছিলাম দোয়া করিয়া দিলে আরো বললো ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি ই হদিস মুরাকাবাত আনছো এখন হোকা চাই দেখি অত বড় দুনিয়ার বাসায় হদিসের ইমাম আর এই ঘটনা চাই মুরাকাবার অধ্যায় আনছেন কিতাইল মুরাকাবা বলে এগুলো যে আগ বাজু ভাবরি লাইছেন দিয়ালো যদি আগ বাজু থাকতো আল্লাহ শুকুর গুজার হইল খরবাজু ভাবরি লাইছে ও আমরা খরবাজু ভাবরি লিলে ব্যবহার ভিতরে আয়ের লাগি আল্লাহ মাঝে মাঝে ইয়াদ দেন দিছেন আল্লাহ কইল আল্লাহ তাআলা লিল সালিহিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা এক সময় তো লাগেছে কোনো উল্লেখযোগ্য কিছু আসে না আরেক আয়াত আছে আল্লাহ কইল আলাম ইয়াকুন লুতফাতাম মিন মানি ইউলা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى কই যে একটা তরল পদার্থ থেকে তোমাদের বানাইছি খেলে আল্লাহ কইরা করে দিল যাইরা যে অতীত বাজু ইয়াদ হলো করলে তার অসহায়ত্ব যেটা আহে বুঝতে পারবে আল্লাহ মানুষ অসহায় তার সামনে হইলে আল্লাহর মানুষের মায়া লাগে এর লাগি যত বড় দর যার বলি তাই তার আল্লাহর সামনেও তখন অসহায় মনে করো আর মানুষ আল্লাহর সামনে অসহায় গেলে গিয়ে এক বুজুর্গি আই হয় আল্লাহ কইল আওয়াই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু সাইরো থেকে অসহায় হয়ে গেছে সময় ডাকিব আল্লাহ কইল তার আবার ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু খে তার অকল্যাণে দূর করবা আমিও করব এটা প্রশ্নটা হইল তকরিরি অর্থাৎ আমিও করব ও মানুষ অসহায় হয় এর লাগি দুনিয়ার যত মেহমানদারি আছে এর মাঝে সবচেয়ে বড় মেহমান হইলা হাজি সাহেব হল হাজি সাহেব হল নামর লগে লাগাই লইল দুইউফুর রহমান আল্লাহর বাড়ি যাইতা আর এটা দাওয়াত আজকাল করলি কত সুন্দা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামে খানা কাবা বানাইছে আর আল্লাহ কইল আজিল ইব্রাহিম বড় মেহনত করি তোমার বাচ্চা ইসমাইল লইয়া আমার ঘর খান বানাইছো কি আমার ঘর বানাইছো তুমি এখন দাওয়াত দাও ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহ আমি দাওয়াত দিলে আমার দাওয়াতকে বসাই দিব রব্বুল আলামিনে কইলি দাওয়াত বসাইবার দায়িত্ব আমার আমি দিব বসাইয়া আজিল বিল্লাহ بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ও দাওয়াত ফসাই দিলা অন্য উদ্দেশ্য আছে এটা তো খতরওয়ালা আগে আমরা তো ওই সময় আলবে আরওয়াতটা কিয়া যে রুহে ই দাওয়াত শুনি আল্লাহ বাই কইছে মানুষের লাগি হজ নসিব হইবা ও দাওয়াত আল্লাহর দাওয়াত বুঝলি খার ভাই দাওয়াত বুঝতে না আর কুল আদবে যাইতেই ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আপনার শিক্ষা দিলা যে তুমি যে যাইতে সময় একেবারে অসহায় ভয় হইল যে তুমি যাই জাহিরি ভাবে অসহায় আর বাতিল অসহায় বানাও জাহিরি ভাবে অসহায় জিলতর লেবাস খুলিলাও খুলিয়া তুমি যাই খাবনের খাবর ফিল দিয়া হজর লিয়ত করো আর তুমি যাই আওয়াজ দেও লব্বাইক আল্লাহু লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইল্লাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক ইয়া আওয়াজের মর্তবা ইয়া আওয়াজের দাম কত হাল এক হাদিস শরীফ আইছে
এহরাম বান্ধিয়াই আওয়াজ দেওয়ার পরে বৃক্ষ লতা পাতা যায় শুনে যতটাই শুনে সবে সজ্ঞ ইয়া হয় ইগানো শেষ নাই একটার শুনায় আর একটাই হয় সিলসিলা জারি হয় দুনিয়ার এক প্রান্ত থাকি যদি লম্বাই হয় আওয়াজ অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় দেখতে হয়তো ওজাইলে হজর ফজিলতর কিতাব যখন যে হাদিস আছে ই আওয়াজের অত দাম খেলে ই আওয়াজের দাম বলে ই মানুষ মেহমান তার কারণে আইজ হাজি হকলের নামের লগে লাগাইল দুই ফুল রহমান এরা হইলা আল্লাহর মেহমান দেখুন জানি জায়গায় জায়গায় গেইট আছে দুই ফুল রহমান রহমানের মেহমান আল্লাহর মেহমান ওবা মেহমানদারি মেহমানের কেউরে দাওয়াত দিয়া আনলে আমরা লাখাল মানুষে তো যতকাল সামর্থ্য আছে ই পরিমাণ খাতিরদারি করি আল্লাহ ই খাতিরদারির লাগি একটা মাঠ রাখছিল আরভার মাঠ ই আরভার মাঠ আল্লাহ রাখছিল ইয়ার ভার মাঠও মানুষ হাজির হয় হাজির হইয়া হাজির হইলে আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহ ই মাঠ থাকি আপনারে এমন ভাবে মেহমানদারি করি বিদায় করইল আপনারে নিষ্পাপ বানাইয়া যেভাবে আমরা মার ঘর থাকি জন্ম হলো ইসলাম ঠিক সেইভাবে আপনারে নিষ্পাপ বানাইয়া বিদায় করই বড় গিনো গিয়া যদি কেউ এক শব্দ উচ্চারণ করতে পারে না তবু হাজিরি হয়ে যায় দেখছেন না নি আমি যেটা বল যাই ব্যবহার করিয়া কেউ হাসপাতাল স্ট্রোক করে নিছে এর বাদেও হয় না এর বাদেও তারে হাসপাতাল রাখইল না অ্যাম্বুলেন্স দিয়া সরকারি ফাটাই আরবার বাটু বেউস মানুষ তারও তো হাজিরি হচ্ছে বেউস হয়ে গেলে তাহলে করতে পারত না কিন্তু ইনো হাজির হইলে কারণ আল্লাহ আর হওয়ার তারিখে আর হওয়ার জমিনের উপরে রহমতের দরিয়া ডালি দে বলতা তুমি আর হওয়ার মাঠো হাজির হইয়া আমার কাছে কুন্তাল না হইলেও আমি তোমার রহমত দিয়ে আমি দায় করবো আল্লাহ আমরা বার তুমি আর হওয়ার মাঠো হাজির হাই রে মানুষের মাঝে তোরে বাজেবেলায় থাকে আর যারা গেছে গিয়ে তারা বালাউ হয়ে যায় ওলালা আব্দুল বারি চাবো যে মারা গেছে ইয়র বালাউটোর বিচারাও তো তাজিও করতে একদিন আরবার মাঠবা আপনার লগে গেছে আইবার সময় বিচারায় একটা খাদ্দা খাদ দিল আর আমার বিচারায় কইলা এমন এক জায়গাতে আইসলাম রে বা এখানটা তুইয়া যাইতাম কিলা যদি কোনোদিন যায় আল্লাহ তৌফিক দে শুধু বাহ্যিক ভাবে বিলয়ী হইয়া যাওয়া নাই দিল রেও বিলয়ী ভালাই নেই যে বলে খানো যাইয়ার সাধারণ একজন প্রভাবশালী মানুষের গেছে গেলে মানুষ বড় খাতর হইয়া যায় জি আমার মহলায় দাওয়াত দিছুন বড় মেহরবানি করিয়া আর আমি আমার মহলার বাড়ি যাইরাম যদি আমার মৃত্যুর মাঝে এর লাগি লেখন হজো যাইবার আগে মৌতর আগে যেন মানুষে যত ওসিয়ত করিয়া যায় খরচ আসেনি এটা আসেনি দাবি দাবা ছাড়াইয়া হজো যাইতে মাঝে আটি আটি আসলে বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইলা নি রেবা যাই আর কি হজো তার কই যদি রেবা আল্লাহর কাছে করি আমি আবার আল্লাহর বাড়িতে হজরি দৃশ্য বৌচর দৃশ্যর লোকে একটা মিল আছে রে ভাই এর লাগে দিলর শোক দি দেখো যে বহু জিনিস এক হাজি সাহেবের বিদায় দিরা খাবন দাইয়া আল্লাহর বাড়িতে ভালো হয়েছে আল্লাহর সামনে হাজিরি দিতা মক্কা শরীফ গিয়া পয়লা খাব খিদা বলে হরব ঢুকিয়াই নমাজ পড়তাই না কোনটা করতাই না আল্লাহর গরর কিনারাত গিয়া তুমি হজরে আসো চুবা খাইয়া তোয়াফ করার বাদে হইল আদরি হইল আল্লাহর গরর কুলার যে পাথর যেটা এটা বেহেস্তি পাথর
ইফাতর বেহেশত গিয়াইছে হাদিস শরীফ আছে ইয়ামিনুল্লাহ ফিল আরদ ই জমিন আল্লাহর কুদরতর ডাইন হাত আল্লাহর কুদরতর ডাইলা তো চুমা খাইয়া তুমি তোমার চক্কর শুরু হল্লাই এখন দোয়া করতে আজি সাহেব বলবো তো গেছো দোয়া করতে এখন দিয়াল করুন জানি আমরা খড়িরানি সবচেয়ে উত্তম দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين এখন ইয়াদ করো যারা মক্কা শরীফ গেছলা রুকলে বালিয়ার হজরে আসরদর ওয়াজানো এক আওয়াজ খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله يخوجي بودا তোমরা তো আমার দুনিয়ার থাকতে পাইতে নাই আমার ঘর আছে আমি তজল্লি ডালিব আমার ঘর আমি তজল্লি ডালিব আর তোমরা আমার ঘরের কিলার আমায় মিসকিন বলি আমার ঘরের কিলার আমায় চক্কর দে এই বলজর এর লাগিও স্মৃতিচারণ যে হয় তারা হজও গেছে আর এই কথাটা দিল রাখছে আইয়া যদি হজ কবুল হয়েছে তার আমল বদলি যায় এ কারণ কিটা যে এর লাগি খুঁজে না বলে এক বেটা হজও গেছিল ইয়ার কাসরত বদলিছে না হজ উইছে না খুঁজে তার বেটার ফর্জ দেখা দিচ্ছে কিন্তু হজর হকিকত বস্তু পারছে না হল দিনটা হকিকত আছে জি হায় 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 আল্লাহর গরর এমন এক কেরামত ইগারো বেঠাইন বেঠিন চক্ষর দিরা যার ভিতরে সরিষা পরিমাণ ইমান আছে তার দিলের মাঝে খুঁজতে হয় না ইগার আল্লাহর গরর কিনারা তৈরি চক্ষর দিয়ে এ আল্লাহর গর এর কারণে লেখছই যদি গালোর মাঝে মসজিদও বাদ তখন আল্লাহর গরর দিকে সাইয়া বইতা যত তাজিমর নজরে যদি সাইয়া বইলতে আপনার গুলা হল জড়িয়া পড়ব আপনারে তো আল্লাহ কাছাকাছি ইলা দামি জিনিস আপনার গর দিছিল দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল কুল আওলাদে যদি মোহাম্মদ চললো ধরে তার বাবা ভরলে চেরা বয়সায় ইয়া আওলাদুর আবুল মাঝে আল্লাহ একটা মকবুল হজর সব দান ফরমা আল্লাহ নিব খারাপ রে ওজন হরইলা এর কারণে ও যে হরুতায় কইবা বলে বাবা হর ওয়াজ হরুকা ইয়া ওয়াজ করিয়া বুঝতো না তারও বিবেক আছে বিবেকটা যদি সজাগ হয়ে যায় যে আবার বাবা যে দুনিয়াত কেউ যদি হয় বলে বা একটা বিশাল দেও চাই যে একইবারে কোনো স্বার্থ ছাড়া বায়ার একটা বিশাল দেও চাই যে 1 নম্বরে আইব বাবা সেরে ওরে বেটার ভুয়াইল আসেন 4-5টা সকলটি চাকরি করইন রুজি করইন একটা বেকার পাগল দেখা যায় বাবা ভর মায়া ওগুলোকে বেশি হাসা দিয়ে যায় কুয়া যায় বাজারও 12টা সময় আয় মায়া বুঝা বাড়ছায় তো বাদ দে বেটি মরবার আগে আর কোনো চিন্তা নাই বেটিয়ে কইরা যে আমার পাগলার আইজ যে সময় আইব আমার বাচ্চাটা রেখে খাওয়াইব মায়ার দাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে মায়ার আল্লাহর ওয়াস্তি মায়ার বহুত বহুত মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াস্তি মায়ার দান করছেন হাদিস আছে আলী একজন মানুষ যাই না আর একজনের লোকে দেখা করবার লাগি রাস্তাতে 20টা মানুষের সুরতে আইলা ইয়া জিগাইলা কই যাইলা বলে অমুক কালো বলে অমুক লোক দেখা করতো বলে তার লোক লেনদেন আছে নি কোনো এসার আছে নি বলে কিচ্ছু নাই বলে খেলে
বলে আল্লাহর ওয়াস্তে তার লোকে আমার মায়া ফিরিস্তায় কইলা আমি ফিরিস্তা আল্লাহ হটাইছ আমার বদ্দারে জ্বালাই দেও হে আবার আরেক বদ্দারে আমার কারণে মায়া করেন আমি তারে মায়া করি লাইছি তো আটগাঁওয়ারে মুরব্বী তা লাইনে মানুষ বলি গেছে সাহেবগুলার উহাতর মাঝে টঙ্কি সামনে ভাইছে বড় খাদ দিলা খাদ দিয়া কইলা যে আমরা সাবে মায়া করতা আপনারাও করবালি মায়া তোর আমার ওয়াদা করাই দেখছো আমি বলে বলে কইতা আমার শুনে বদলা কিনা চাও কই আল্লাহ তোমার বদলা হলো নি মায়া খাদ্যে তুমি খাবো দেখাই কারণ তোমার হবিবে বরবাইছ তোমার ওয়াস্তে মায়া করলে তুমি মায়া করা তোমার উপরে জরুরি করি লইছ হাদিস আছে নানি ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া وللمتجالسين فيها وللمتبازلين فيها وللمتزاورين فيها یہ حدیث اور ভিতরে বহুত মশলা আছে এই হাদিস হইল হাদিস কুদসি আমরা অনেক সময় হাদিস হইয়া কইল আল্লাহ কইছেন আপনার বলো আইব যে আল্লাহ কইলে তো কোরআন শরীফ কইতা হাদিস কুদসি বুঝলি আর নয়া ওয়াজ আরম্ভ করছে এক বেটায় আর কোরআন শরীফ আয়াত যেটা দেখছে বাকুরাতুল আদম কিতাব আর কয় আল্লাহ বাকুরাতুল আদম ফরমাইছেন যে আল্লাহ কইছেন কইলে এটা হইল হাদিসে কুদসি হইল যে হাদিসটা যে বিষয়টা আল্লাহ আল্লাহর নবীর কলব নাজিল করছিল আল্লাহর নবী আল্লাহর ভাষায় কইছেন ওটা হইল হাদিসে কুদসি আল্লাহ কইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিহা যারা একজনে আরেকজনে আমার কারণে মহব্বত করে তারারে মহব্বত করা আমার লাগি জরুরি ওয়ালিল মুতাজালিসিনা ফিহা আমার কারণে আমার মহব্বতে যদি এক জায়গা জমা হইতে এটাও হইল এরারে মহব্বত করা আমার লাগে ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিহা আমার কারণে যদি একজনে আরেকজনের লাগি সাক্ষাৎ আল্লাহর ওয়াস্তে যদি আমার কারণে সাক্ষাৎ করবার লাগি যায় এই মানুষের মায়া করা আমার লাগি ওয়াজিব ওয়ালিল মুতাবাজিলিনা ফিহা আমার কারণে যদি একজনে আরেকজনের লাগি খরচ করে এর লাগি যে বছর একবার ইসালে সবার মহফিল বুজুর্গগুলোর হয় সমস্ত আল্লাহর ওয়াস্তে মোহাম্মত আল্লাহ মানুষ এক জায়গায় জমা হয় এই জায়গাতে নূর পয়দা হয়ে যায় যাই হোক এর কারণে সবসময় কি আল্লাহ হয়ে যায় তো মোহাম্মত পয়দা হইবার লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা সিলা রহমের উপরে বড় গুরুত্ব দিছেন এর মাঝে একটা বিষয় হলো হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইরা লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু তোমরা বেহেশত যাইতে পারতে না মুমিন লো ইয়ার মুমিন হইতে পারতে না একজনে আরেকজনে যদি মহব্বত না করো আল্লাহ আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম কইতাম নে তোমরা একটা জিনিস একটা করলে মহব্বত হইব আফসুস সালাম বাইনাকুম একজনে আরেকজনে দেখলে সালাম করিও সালামে মহব্বত পয়দা হয় ব্যবহার দাঁড়িয়ে মহব্বত পয়দা হয় যে কোনো ধরনের শিলা রহমির মাঝে মানুষের মাঝে মহব্বত পয়দা হয় এই মহব্বত মানুষে মানুষে মহব্বত পয়দা হয় এর লাগি প্রত্যেকটা ব্যবহার দেখা যায় যার লোক একজন মানুষ মারা গেলে তার বাড়িতে গিয়া সমবেদনা জ্বালাইল তার বাচ্চার ধরে গিয়ে সমবেদনা জ্বালাইল এটা মোহাম্মত পয়দা হয় খেলে বলে এই সময় তার বাচ্চার জন তার মায়ার মানুষের ভিতরে যে দুঃখ কোনো মানুষে গিয়া স্বীকার করলে দুঃখটার মাঝে একটা শেয়ার হইল শরিক হইল কথা বুঝছি এও ইগানোর মাঝে
আপনি দুঃখ পাইছিল আর আরজনে যদি আপনার খুব ভালো হয়েছে আরো দুঃখ হইবে লাগে একজনে আপনার বাড়ছে আরো জনে আইয়া তার কোনো ক্ষমতা নাই কিন্তু খবর যে জান দিলে বলে হল রে বা মরি দিতাম কি হাসারাই দিই এক মুরব্বী গেছিলাম হসো আর মক্কা শরীফ করে এক লোকে থাকি তো আখতা খাদ্দা আরম্ভ করছো কইলা সাপ ইও খানো কারবালার মাঠ খানো ইলো আমি কইলাম না ইলো নাই করি কই কিতা কইল তেল উঠিছে কইলা আমার পিতরা আগুন জলের যে জমিন রসুলে পাকের আওলা দখল শহীদ হয়েছে এই জমিনটা আমি একবার দেখতাম আমি কইলাম রে বাবা ইলো নাই এটা ইরাক কথা বুঝছেন মানুষের দিলর মায়ায় মানুষে বহু জিনিস হয় খরচ হওয়ার চড়ায় কিন্তু আল্লাহ এখন যেমন দাম তোর মায়ারে আমি দাম দিলাইছি ও আল্লাহ এটার একটা দাম দিন দুই একবার দুরশরী পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ও মানুষের আওলাদ দিছেন আল্লাহ তার দিল ঠান্ডা করবার লাগি এর লাগি আমরা দোয়া করি নালি আল্লাহ একাই দিয়েছেন আমরা হইতাম রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলি গেলাম কাফিরে আল্লাহ তার ইহসান কইতে গিয়া কইতরা তারে বহুতটা দিছি এমনকি তারে আওলাদ দিছি যারা সামনে থাকতো আমানিনা শুহুদা সামনে থাকবার মতো আওলাদ দিছি যার কারণে আওলাদে বাবাকে আওলাদ দিলে দেখলে কলিজা ঠান্ডা হয় কয়েকদিন ধরে বেটার হুয়া আমি দেশ থেকে আইসি না ঠেকা তো বেটার কোনো অভাব নাই সকলেও খুশি বলে ঠেকা তো আস বাবা আমার ভিতরে আগুন দিলেন আমার বাচ্চাটারে দেখলাম না কোনটাও রুজু করতে পারছে না আরো ঋণ কত টাকা করিয়া ইয়া বাড়িতে পাইছে বাবাকে দেখিয়া কইলে ভূত আমার কোনটার দরকার নাই তোমারে বাইলেছি এবার দুনিয়ার সবটা বাইলেছি এই ভাইয়ার বদলা দেওয়া যায় না এর কারণে দোয়া কবুল হইবার শর্ত হলোর মাঝে এক শর্ত হইল বাবা হল লাগিও দোয়া করা আল্লাহর মায়া লাগে যে আমার বন্ধায় তার বাবা হয়ে অত মায়া খসলা এই মায়াটার একটা বদলা দিত স্যার খোদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেউ আদিলা মায়া করলে ই মায়ারে তাই বড় দাম দিতা কারণ রসুলে পাকের নাম হইল মহসিনে আজাও দুনিয়ার আল্লাহর সৃষ্টির মাঝে যত কৃতজ্ঞ এর মাঝে সবচেয়ে বড় কৃতজ্ঞ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আম্মা জানের উফাত হইল আব্বা নামক জায়গায় বলে বড় মায়া করি মক্কা শরীফ লইয়া আইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতা উম্মে এমন উম্মি বাদা উম্মি উম্মে এমন আমার মার জাগাত মা ছোটবেলা হতে শাসিয়ে বড় মায়া করলা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত আবু তালিবর বিবি ফাতিমা বিনতে আসাদে বড় মায়া করলা কত মায়া করতা বেবা লাইলে কত বালা রানলে কিছু আগলে তুইতা আবার মোহাম্মদে খাইবা ইটা রসুলে পাকের ইয়াদ রয়েছে যেদিন হযরত ফাতিমা বিনতে আসাদের মওত হয় দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর হইয়া যায় তাই মাটা কিতা কইতা ফাতিমা তো উম্মি বাদা উম্মি ফাতিমা আমার মা
গরু ঢুকিয়া ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করি কইল তাই তো লাই হতে গেছে কইল গো ফাতেমা তুমি আমারে বড় মায়া করছো গো তুমি না খাইয়া আমারে খাওয়াইছো তুমি ভালো কুচ্ছু ফিরদিছো না আমারে ফিরদাইছো তুমি আমার লাগি বহুত কুছ করছো আলী রাদিয়াল্লাহু আনহুরে কইল আলী তুমি গিয়া খবর করো দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়া যাই গিয়ে তাই নিজে গিয়া খবর কুড়াত লাগছো খবর কুড়িয়া খবরের মাঝে আরাম ফরমাইল কইল খবরটা শান্তির খবর হইতো আমার মা ফাতেমার শরীর মোবারক থাকি তার চাদর খুলিয়া দেন কইল আমার চাদর দিয়ে আমার মা ফাতেমারে তোমরা খবর দিও এক সাহাবী কইল ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো মানুষের লাগি অতটা কলইল্লা খরচইল্লা আজ ই মহিলার লাগি অত কালকে করলা হুজুরে পাক ইসলামে ফরমায় আমার মা যখন দুনিয়াতে আসলা না আমার মার মতো আমার মায়া করছইল আমি এর কোনো বদলা দিছি না আজ সামান্য বদলা দিলাম মদিনার মানুষে হুজুরে পাক ইসলাম রে মায়া হল্লা কতটুকু মায়া হল্লা আল্লাহ নিজে কইল ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون الله يقول إذا عقدتك يوالا لي أبوات الصلاة والسلام আর এরা যাওয়ার বাদে নিজে না খাইয়া ইতারে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ই মায়ারে হুজুরে পাক ইসলামে কত হাল দাম দিছেন উবাদ শরীফের আগে অসুস্থ অবস্থায় বসিদ খাদ্যন শুনিয়া বসিদ তসিম নেই মাথার মাঝে পট্টি বান্ধা অসুস্থ দুই আলোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মদিনার আনসার হলে খাদ্দিরা কইরে মদিনার আনসার তোমরা খেলে খাদ্য বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে তশরিফ লইলি আপনার খেওয়ায়া করব কারণ হুজুরে পাক ইসলামে হুজ্জতুল ওয়াদার দিন তো বিদায় লই গেছে লক্ষাধিক সাহাবী এমন ত্যাগী মানুষ হলো আল্লাহর নবীর সঙ্গে যারা পাথরের নিচে রাখিয়া শাস্তি দেওয়া হয়েছে ফিরালে আবসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরে পাকর বলো বহুত স্মৃতি যাই যে কাফেলা লইয়া আইছি এরা একটা বিশাল সিন্ধু পার হইয়া আজকে আইয়া আর ভাল মানুষ হয়েছে জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলর ভাই সাইলান হইলে আমার সাহাবী হল আজ আরবার মাঠো তোমরা লগে আমি আরবার মাঠো তোমার সামনে লইয়া আইছি লাল্লি লা আলকি বাদা বিকুম হাযা বলো হয় সাবধান বছর তোমার তার লগে আমার হার দেখা হইতো না বুঝি রইলা বলে খের যাই রাসূলুল্লাহ আমার কাছ থেকে বিদায় হইছে লাল্লি লাল লাল্লি লা আলকিকুম বাদা বি হাযা বিদায় লইলিস হুজুরে পাক ইসলাম মদিনা শরীফ আনসার হল রেজি খায় যা মদিনার আনসার হল তোমরা মসজিদে জমিয়া খেলে খাদ্য রায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ আপনি আপনার দিলাম মায়া করছেন কেউ তো আমরা দিলাম মায়া কদ্যে মদিনার আনসার হল তোমরা দুনিয়াতে আমি কিচ্ছু দিতাম নাই বাদশাহীও তোমরা লাগিলাই আলাইমাতু মিন কুরাইশ বাদশাহ হলইবা খলিফা হলইবা কুরাইশ খানদান থাকি দুনিয়াত কোনো বদলা তোমার তানরে আমি দিতাম নাই আমি হাউজে কৌশলের কিনারা তোমরার মায়ার বদলা দিয়া দিব
এর লাগি মদিনার আনসার হলোর গেছে আস্থা উম্মতে মুহাম্মদি রেডি হাসানি দাদা আমরা রেডি ইলা যদি হয় বলে আমরা রেডি হইতাম গেলে তারা তারা করলে আল্লাহ লইলে লাউজ বিল্লাহ হয়ে যায় তোরা আকল করছি রে এক বেটা বাড়িত নাই ই কি একজনের জন্মর আগে তার আপনার তার বাবা ফেরে একজনে মায়া করছে বড় বুঝলুম অবস্থায় মায়া করছে বড় হইয়া যে সময় জানবো মায়া লাগবো নি না বলে আমার বাবা ফেরে মানুষটা বিদেশ থাকে আইয়া খবর হইল বাপরে পাইছে না প্রতিবেশী অবুকে আমার আব্বারে বড় মায়া করছেন এরার লগে আত্মীয় স্বজন থেকে মায়া হয়ে যাব বলে আমার বাবারে এরা মায়া করছে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার আনসারে মায়া করছেন আমরা সমস্ত উম্মতে মুহাম্মদী মদিনার আনসারের গেছে নি আমরা নি পাউছে আল্লাহ কি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের দিন কইছিল ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনারে ওয়াদা করিয়া যে আপনার হেফাজত করতাম আজ আপনার বদরের মাঠও নামছেন আপনারে লইয়া আমরা যুদ্ধ করবো কিন্তু আমরার মনে এটা মানেন না আপনি মেহরবানি করিয়া আপনার পিছন দিকে একটা সাউলি বানাও খাম আপনি ময়দানও আমরা আপনার চকুর সামনে যুদ্ধ করিয়া শহীদ হইব আপনার বাচ্চা খেচ্ছা লইয়া আমরা শহীদ হইব যদি আল্লাহ আপনার বিজয় দান করইল আলহামদুলিল্লাহ আর যদি আল্লাহ অন্যটা গঠি যায় আমরা যে পিছন দিকে আপনার মহিলা হল রাখি আইছি আপনার মহিলা হল দিল আমরা থাকি এক সরিষা পরিমাণ কম মোহাম্মদ নাই আপনি একটু পিছন দিকে হটি যাইবা আপনার মহিলা হলে আপনার সামনে থাকিয়া যুদ্ধ করবা দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় মনের মাঝে বড় তাসির হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মায়া লাগলো সাদ বিন মুআযের লাগি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর লাগি রাসূলে পাকে দোয়া করেন যেদিন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর উহা জইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইহতাজ্জা আরশুর রহমানে লিমাউতে সাদ বিন মুআয আবার সাদ বিন মুআযের মৌতের কারণে আল্লাহর আরশে তরতর করিয়া কাঁপে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আবার সাদ বিন মুআযের জনাজাত ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হইছেন এরা এই জমিন আর কোনদিন আইছেন না সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বহন করিয়া লইয়া যাইরা লাশের মাঝে কোনো ওজন নাই মুনাফিক হলে হইলা সাদ বিন মুআযে আমরা লোকে দুশ্মনী করতা কারণ কতবার তারা লোকে তার ফাইট হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তওত লাগাইছিলা আর সাদ বিন মুআযে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বইয়া দুঃখ কইছিলা যে আমার সাহাবী হল দুঃখ ভাবিছিলা আর সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তলওয়ার হাতে লইয়া কইছিলা ইয়া রাসূলুল্লাহ যদি আমার খানদানের কোনো মানুষে আপনার সাহেবানির উপরে তওবত লাগায় আমি কোনো অনুমতি লইতাম না আমার সন্তান হইলেও আমি তার কল্লা উড়াই নিব যদি অন্য খানদানের হয় তাহলে আপনার অনুমতি চাইব এইসব মুনাফিক হল ভালাইয়া উঠে গেছে কি বলে তারা তো সুরের বলে কিরাকে তারা আব্দুল্লাহ বিন উবাই বিন সুরুলই তা গোটা করছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলেন শান্তি হল্লা কিন্তু সাদ বিন মুআয একটা অন্তর থেকে দোয়া দিলা কারণ সাদ বিন মুআয আল্লাহর হাবিবের অন্তরে যে আগুন জ্বলেন যে সদমা এটারে যেমন ঠাল মারি তার দিল থেকে বার করিয়া দিছেন কি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ লইয়া যাইরা মুনাফিক হলে হইলা যে তাইলে আমরা লোকে দুশ্মনী করতা এর লাগি আজ তার ওজন উড়াই গান চাইলে আমার গান চাইছে আচ্ছা আবু দাউদ শরীফের রেওয়ায়ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জানাই দেন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাদ বিন মুআযুল হাস আপনার সাহাবী হলে বইয়া লিরালা সাদ বিন মুআযুল হাস ফিরিস্তায় বইয়া লইয়া যাইরা সাহাবী হলে তো খাদ্য রাখছেন কিন্তু ফিরিস্তায় লইয়া যাইরা কোনো এক মশলা আছে এরা কোনো অনির্ভরযোগ্য কিতাব নাই মিরকাতর মাঝে আছে মুনাফিক হলে সাহাবী হলোর কেরামতরে অস্বীকার করতো যেগুলো যে আল্লাহর মকবুল অলি হলোর কেরামতরে অস্বীকার করে এরা মুনাফিকর দূষণ বুঝল মুনাফিকে বলে আমরা লোকে লাগালাগি করছিলাম ও মানুষের মদিনা শরীফর মানুষের এর কারণে এই মদিনা শরীফ রে বেপরোয়া ভাবে তো একবার এজিদে বেহরমত করলো বড় জুলুম করলো ওই জায়গার উপরে আর মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিয়ে করছি আমি হজরত সাহেব কিলার ওয়াজও বুঝলাম যে তার করছি লাঠি হাত লইয়া কইছিল আমার লাঠি মোহাম্মদ থেকে বালা মোহাম্মদুল খাদমাত তো বহুত হয়ে গেছে আমার লাঠি দিয়ে আমি বকরি ছাড়াইতাম পারি করতাম পারি যাই হোক এসে দেখি মদনী সাহেব শিহাবু সাকিবও আছে ইটা যে আল্লাহ নবী লোকে বেয়াদবি ইটা আপনার হাবিব দোস্তা হইলালি একটা কুটইলালি বুঝলা কুটই ওটা দিয়া রোজার খান্দার তারা ওটা দিয়া কুটিছে আর কইছে যে এটা কুটিলে কুচি হইছিল ওটা মুসলমান হইয়া বেয়াদবি যার কারণে আমি বড় আশ্চর্য হয়েছি যে মহিউদ্দিন খান সাহেব আমি বহু সম্মান করি কিন্তু তাই লাই দরিয়াত তার পত্রিকাত ওরা বলে ই মাল নেই লাগিটা লেখছে যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি এরা প্রচণ্ড ভালো মানুষ আছে এরা লেখ মানুষ ওটা লেখরা ও এগুলিতে দেওবন্দি দাদা এখন কোন এটা শৈতান গাড়ো শোয়ার আর লগে লগেও মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি উকার ভালো কেউ কথা বুঝছেন নি কিন্তু তারা যদি থোড়া চিন্তা করতো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির কঠোর অনুসারী যারা এরা তার সম্পর্কে কিতা লেখছেন তারা বুজুর্গ ফড়িয়া দেখছেন হামুদ বিন আবদুল্লাহ বিন হামুদ যিনি কথা আমি আব্দুল বাসিদে কইলা এসে আমার বাদশার মনে হয় সেক্রেটারি আছে এক বই লেখছে লাভ দরি দরি দেবন্দর যত আকাবির আছেন সেউরে কাফির সেউরে মুশরিক সারাই হতোয়া দিয়েছে এর লাগে একবার ওটাই আরম্ভ করলো আলী খাদির তাহলে সৌদি আরব আমি এসে বই লিখে দিয়েছিলাম তোমরা কত হাজার বাড়িতে কাবির হতোয়া দিয়েছেন ওগুলো কে বছর তো ওগুলো ছোটাই দিয়ে পারতে না কথা বুঝছি নি আমরা তো আজ পর্যন্ত কিছু কইছি না এটা কাবির হতোয়া দিতে ওগুলো লোকে আর কি আমরা লোকের দুশ্মনী করতে পারি ও বুঝি না থানবী সাহেব কবিতা লেখছেন ইয়া শফি আল ইবাদ খুজ বিয়াদি আনতা বিল ইত্তিলার মুতাবিদি লাইসা লি মালজান সওয়া কাগিস ওয়াসালি আদ-দুর সাইয়্যিদি সনদি গাশারি আদ-দাহর ইয়া ইবনে আব্দুল্লাহ তাহলে লম্বা কবিতা ইনো আবুদ বিন আব্দুল্লাহ বিন তৈরি বলেছে قد اشتملت هذه الأبيات على أنواع كثيرة من الشرك الأكبر وهي شبيهة بقصيدة البردة والهمزية كل من الشاعرين قد صرف خالص حق الله عن الله وجعله للنبي قل إذا شرع الله الحكم ليس شرع যাই হোক এর কারণে ওই যে একটা আসলে আপনার মাঝে মুনাফিক ঠিক হয়ে যাও যদি কইব তা সৌদি আরবের ব্যবসা কইছে থোড়া আল্লাহ আপনার দোয়া করুক আল্লাহ আপনার দিওগাল হরবর হেফাজত করুক এটা তো ইহুদির আদিয়া এখন বৈঠক কোটাইল না আর আল্লাহ কোরআনে পাকও কইছেন ওয়ালা তাজিদাল্লাহু আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদা যে তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা সবচেয়ে বড় শত্রু হইবা ইহুদি হইবে কথা বুঝছেন সেই ইহুদির লোক তারা দুষ্টি হয় কিন্তু সুন্নি মুসলমান এটা ওদের না জানিয়া একটা ওবায় থাকি হবায় কত বিল হবায়
আর আমি এটা লাগে হইয়ার লাইন রাজনৈতিক টেলি নাই মধুদি সাহর দলের আর কিতাব রেইলো আবাইছে তারা তারার ও যতটা হতা কই ওগুই তারা ওরাই বাত হইল হাসানি না কিছু হইতাও না এসে খুড়া ভালিছিল বেটায় আরো খুড়া স্বীকার করতে হবে একদিন বড় হারি নাই যুবকরাত দিছে কি খুড়ায় কইল রে তোর লাগিও তো স্বীকার করলাম আর আজ তুই না মানে যুব করলি জি এরা বালিয়া চইছে কয়দিন বাদে বাদে যুব করে না সেগুলো হতো দেশে দেওয়া যায় যখন তারা বগলে উঠে গেছে কি তারা বাড়িয়ে কিন্তু রে ইয়ে করে যুব করে যাই হোক হললি বালি যে তা আসো আপনার মাঝে এটা ছাড়ো আমি এর লাগে ডরাই বলে অমুক আপনার মশলো করবো না কিছু ইলিম গেলাম না তাহলে কোন সময় খুলবায় যাইব আল্লাহ একে এতে কাজ তাকে ঠিকিয়ে থাকবো হাসালাই নি জি ও যে আপনার এর কারণে এটা মানুষের দিল মুর্দা করবার লাগি যত জাত আগে হইতা নালি একটাই বলে বা ইটা মিলাদুলবির আলোচনা করতে ইটা হরিয়া গীতা করতে নাউজুবিল্লাহ লিখতে কিন্তু আমরা লাগালে বেটির বেট থাকি আইসুন ওটা হইতা না ইটা এখন কিছু বাদ দিস কারণ আল্লাহ নবীর এখন ফ্রান্সের অভিজ্ঞে যে সময় আল্লাহ নবীর ব্যক্তিরে লইয়া তারা ব্যক্তি সত্তার উপরে আক্রমণ চালাইছে এখন দেখছেন যে আমরা নবীর ব্যক্তি সত্তা যে কত দাবি আল্লাহ বুঝাইলে মানুষরে আর যেগুলো গর্ব করলে এটাই তো আপনার এমনি হয়েছে ইটা করলে কিছু হইল এগুলো আমার শয়তানোর থাকি ইবলিশ থাকি আরো বড় কারণ তারা যদি ওখান জানতো যে ইবলিশরে আল্লাহ বহুত ক্ষমতা দিস বরং শয়তানে দিস শয়তানা ইয়াজিরি বজরার দাম শিরায় উপশিরায় শয়তান শুকর দিতে পারে কিন্তু আল্লাহ নিষেধ করে দিস যে খাবে কি হলেও তোমরা আমার নবী সরওয়ার কায়নাত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত তুই ধরতে পারতে না पर रानी फिल वला फकद रानिल हक़ा वला यतमस्सलु शैतानु भी शैताने আমার সুরত ধরতে পারতো না রাসূল পাকলে বলবাই আল্লাহর হাবিবের সুরত ধরতে পারতো না এখানে বলে আল্লাহ ইসলাম ইয়াখলুকিল্লাহু বিসলা মুহাম্মদ আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু সওয়াল করে বলেছিল এর কারণে একটা কবিতা মুখস্থ করিও ওলামায়ে দেওয়া বললে উলাইবার লাগে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে একটা কবিতা ইমামুল আসর আল-ওয়াসা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আমি যত আস্তার জীবনে যা রিসার্চ করছি দেখছি দেওবন্দি বক্তব্যে ফিকির আর এর চেয়ে বড় আলিম কেউ নাই আল-ওয়াসা কাশ্মীরি সাহেব তারা হল আব্দুল ইমামুল আসর যুগের ইমাম কিন্তু তাইর একটা কবিতা লেখছেন تعالى الذي لم يكن ما سوى أول واجل العمى بالمصطفى أول واجل العمى بالمصطفى الله مسلم شريف الروايات قال الله يكسب على أسرع الله المرسول كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق إي خلقا خيت محمد رسول الله تعالى الذي لم يكن ما سوى أول ما جل العمى بالمصطفى الذي تنسطرو سيد أحمد رضا بجلوري تنوالو তাই লেখতরা আছে মিশরি এক আলিমে ই কবিতা উলিয়া কইসলা যে আরো দলে একটা বড় কিতাব লেখছেন মিশরি আলিম কইলা আস্তা কিতাব থেকে ও কবিতার দাম বেশি تعالى الذي لم يكن ما سوى أول ما جل العمى بالمصطفى رسول পাক রে আল্লাহ আলোকিত করছে তার কারণে तमाम अंबिया किराम থেকে লইয়া আল্লাহর तमाम মখলুকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফয়েজ ভাইয়া প্রত্যেকে ফয়েজ ইলাহি ভাইয়া বর্তমান অধিকারী হইছেন ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইতরা
وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফয়েজ এলাহির সমুদ্র আর সেই সমুদ্র থেকে আম্বিয়ায়ে কেরাম একটা কুলো লইছেন এক কুলো লইয়া অত পর্যন্ত আলো দিকে আরেক মিসাল দিলা وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم وواقفون لديه عند حدهم من نقطة العلم أو من شكلة الحكم নবী হল যেমন নক্তা জের যেমন আমরা নবী লা হিকমতুল ইবারত কোয়া উচিত আপনার শের আছে কিতাব বলিয়েছি যাই হোক এর লাগে কসিদায় বুর্দা যেটা এটা এত মকবুল যে তার আকিদা নষ্ট হয়ে গেছে সবটা নষ্ট মানে আকিদা খারাপ हो गया बस सब बर्बाद हो गया আকিদা এর লাগে আকিদা মানুষের আমি একটা জিনিস বুঝবার লাগে হই আর আমি লেখতাম আছি ছোট্ট একটা বই হইতে আর খাবলাই যখন কিছু খাওয়ার একটা সুযোগ আছে হইয়া হইয়া যাই কেউ লেখতা মাত্রা উঠে তো না আর লেখে আসে বড় দুঃখ লাগে জি আরো 20 টাকা লোকে দিলে পড়তো না হাসা নাই হে তার শৈতানোর ভি তুইয়া আলহি বিয়ামা আপনার দুই একবার দুরূদ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খাইলে বাসার ওয়াজও গেছিলাম 10 পয়কার টিএলওর গেছে তারা পারমিশন চাইছিলাম এই ভেটি টিএলও নিয়েছে ওসির গেছি ওসিরাগুলো কইলা বলে আমরা হকলরে মাস্ক দিব আর দূরত্ব বজায় রাখবো এখন ওয়াজও আবাইতরা যত তারা অবস্থায় দিতরা আমি কইলাম এটা লাগাই তো ওয়াজ করে বলে বুঝু লাগছলে আপনার ও আর বইসও কইলা দেখলা ইটা আল্লাহ রসুল রসিলা ইনশাআল্লাহ যাইব ফুকার দুরূদ শরীফ রসিলা যাইব আমরা এটা বাঁচিব কিনা আমরা শিক্ষা অর্জন করা তো খালি কিতাব পড়িয়ালি আল্লাহ তো কিয়ামতের দৃশ্য আমরা দেখাইলা আমরা কোরআন শরীফ পড়েছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি তানি ইলা আখির এক ভাই থেকে ভাই যুদ্ধ হইব দুস থেকে দুস যুদ্ধ হইব নাইনি হায় হায় রে এমন হইল যে করুলা কইলে ইয়া দিয়াইছে রিয়া হইত জি তাহলে মানুষ তো শখীন হাসপাতাল ভর্তি হইয়া ইয়ে লাল লই ওলা ডোলা ছিল আমরা যে কুলার বাড়ির শহীদ খান মারা গেলা কইছেন তারা করুণায় মারা গেছে আমি খবর দিছি খান্দিকা সিদ্ধি করছি হরুতাই দাইয়া তো বেটিতে তারা হরুতারে কইতা যাও সিদ্ধি আনিও বলে শহীদ খানোর বাড়ির খাদ্য হয়ে দেখি এমনি নাই তো ডোরা পাইছে মানুষ মিটি আল্লাহ ও ডোরও তো কিছু বাঙ্গাইছো না জানি না প্রায় 50% মানুষ বলা হয়েছে বা যা হল তা হাসরায় হাসরায় করছিল আল্লাহ রকম যাবি হাসানি না ইটা তো ডাক্তার ডক্টর করুকেও করু দিশা কিছু হয়ে যায় না খাল থেকে আইসি আর কোনোবাই যা হাসা নাই নি এলে আল্লাহ দেখি কার দিছে কি কোথাও চার্জার লাইটে গো তাহলে ও এটা কোন দেবা আগে গরুয়ে জাল খাইলি বলে হুয়া লাগাইছে এখন ফার্সি হুয়া লাগাইছি আসো নাইনি লাগাই না লাগাইছিল নাইনি জরিমানা করবো হাসা নাইনি আসলে তো আমরা তো হিকটা ভিন্দিয়া না টাউন ব্যাংক হইয়া দেখিও এখানে হুয়া লাগার একটা আসলে আল্লাহ বলি
ওকে কইছি লুলেরা বেটিতে মুখ গুটায় না আল্লাহ তো গুলাইলো আইসো হাসানি না জি কতটা দেখাইলে আল্লাহ ইটাও একসময় ইতিহাস ইটা ব্যবহার যায় কি যদি মানুষে কইলে আগে কইব হাসাও দিও না ঘটনা হয়েছিল জি আচ্ছা তো লোক এখন ও তো আমরা আমিয়া বেশ লম্বা করতাম না বহু সময় দিয়েছি বুঝলি দুরুদ শরীফ খতমিল হড়ৌকা এক হদিস শরীফ আইসে হুজুরে বাগসাই ফরমাইছ ও আকিদা কি জিনিস যে আকিদা হইল যে সহি দলিলে সাবিত হইব যেটা ইটার উপরে আকিদা জবাইটা এক হদিস শরীফ আইসে দুইটা হদিস আছে যে সালাম বেজিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা বালা সালাম সালাত গিয়ে রাসূল পাক সাল্লামের কাছে পৌঁছে এক হাদিস শরীফ আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইছেন ইল্লাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকাল্লাহু আসমাআল খালাইক আল্লাহ আমার কবর আমার ওয়াজ শরীফের মাঝে একজন ফেরেশতা মোতায়েন করিয়া রাখবা যারে কুল কায়নাতর দুরুদ পড়লে আল্লাহর আওয়াজ শুনবার ক্ষমতা দিবা কইলা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীর দরবারে খাদিম রে কুল কায়নাতর দুরুদর আওয়াজ শুনবার ক্ষমতা দিবা যার দরবারের খাদিম তার ক্ষমতা হতো ইল্লাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকাল্লাহু আসমাআল খালাইক আলওয়ালি ওই হদিসরে তখরিজ করিয়া হয়েছে হদিসর সনদ হইল হাসান দরজার হোকা সুবহানাল্লাহ আর শেখুল হদিস জাকারিয়া সাওয়ার ফজাইলে দুরুদ কিতাবের মাঝে এই হদিস আছে ইল্লাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকাল্লাহু আসমাআল খালাইক লা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবি যে দুরূদ শরীফ পড়ব এই ফেরেশতা তার নাম তার বাবার নাম হইয়া আমার কাছে হোসাইবা খিলাফ হোসাইবা হোসানির ভাষা হইল হাজা ফলান ইবনে ফলান কাদ সাল্লা আলাইক অমুক করবা অমুকে আপনার দরবার দুরুদর হাদিয়া বেজিস ও নিয়তে দুরূদ শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দরবার দার কয়েকবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ এক বাড়ির মৌখিক ইন্তজাম মেহনত করছেন আপনাদের দিলি কথাবার্তা বলবার তারা ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা তরক্কি দেখছবে আমিন আর ভালো কাম করা এবং সহযোগিতা করা দুইটার সব সমান আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি আর বাদহাম ওয়াদাল্লু আলা শাররি কাফাইলিহি এলাকি মানুষের দান খয়রাত করে তিরমিজি শরীফের রিওয়ায়াত দান খয়রাতের ব্যাপারে আল্লাহ নবী ইসলামে মানুষকে চার ভাগে ভাগ করছে একগুলো মানুষরে আল্লাহ লিয়াবত দিছইলে আল্লাহর রাস্তাত খরচ করে খালিস নিয়তে বেহতর মানুষ আর একগুলো মানুষরে আল্লাহ তৌফিক দিছই না কিন্তু মন দিছই সব সময় মনে মনে ইরাদা করি আর হোস্তায় যে আল্লাহ আমার যদি দিতাতে আমি দান করলাম বলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল ই মানুষেরও যে দান করেন তার লোকে আল্লাহ মিলাই দিবা আরেক গুরু হইল যারা রে আল্লাহ সম্পদ দিছইল আর বাদ খাবো খরচ করেন আল্লাহ এ মানুষ সবচেয়ে বত্তর মানুষ আর আরেক গুরু মানুষ হইল যারে আল্লাহ তৌফিক দিছইল না এর বাদেও হে বাদ খাবো খাও করবার লাগি বলে বলে বইয়া চিন্তা করেন
তারে ও বাদ খাব হলে আল্লাহর লগে বিলাই দিলাইবা এর লাগে দিল ঠিক হইলে নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলি ও নিয়ত ঠিক করলে বলি হযরত সাহেব বলে তো বালওয়াতে কইতা বলে মানুষের বালাইর কি আল্লিল রাখিও আচ্ছা খুব কথা যে মানুষটার মন বালা এর দ্বারা কোনো ক্ষতি হয়নি কথা তো অতকাল লম্বা কিন্তু মন বালা হইলে বদনিয়ত হইলে আশা দুনিয়ার ইলিম যদি হারাই যায় আর দলীয় হয় আর বদনিয়ত হয় খালি দেওয়া ক্ষতি করে কথা বুঝছেন নি এর লাগি মানুষের মৃত্যুর জাহির হয় কোন সময় মাতি আনলে ভালো হয় মৃত্যুর এলে কইলে আম্মকে না মাথাও বলা এক বেটা ভাবলি উগলি লাগাইল বড় দাসা উজা লাগাইলে আর জনে দেখিয়া হইলা সালাম উল্লাহ দেখে আপনার ইসমে শরীফ কিনা কইল আব্দুর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কইলা আর বুঝি লাইছি বলে বুঝলা যে কত বড় আম্মকে তার নাম আব্দুর রহমান লাগাইছে কত আব্দুর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু আর এক কথায় বুঝলি আম্মক কথা বুঝলি ও অত গম্ভীর হয় যদি আর বড় আলিম হয় মাথাত লাগিয়ালে দেওয়া মাঝে মাঝে দেখে দিব বেজাগা ফিরাকি পড়ি যায় যদি সে এমনি দেখবা যে আমার বিজা বিড়াই কিন্তু পাতিব যে হয় মাঝে মাঝে এখন দেখে দিব আমি এক কথা কইলাম এই এলাকার মানুষের বহুত সুন্দর সম্পর্ক বদরুল ওলাই এই মাদ্রাসাখানো তো হরসন বদরুল সাহেবের বোঝা লাইনি আটকাবর আমি একদিন আমার মারে জিজ্ঞেসলাম বুঝলো তোমার আব্বারে বা কত বড় উলি আসলা ওদের দৌড়ই গেলা দৌড়ইয়া কইলা রে ও থাকলে তারা আসলা আমরা তো কিচ্ছু নাই একটা শিক্ষা আমার মার কাছ থেকে হইলাম যে এই কথা বলো হারাইলিতে পারলে বহুত ফায়দা আছে না না تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم এলাকে যত জিনিসই ফখর দিল দাওয়াই রাখবার চেষ্টা করে কতরে কতটায় খাইছে সেখানে চেয়ারে খাইব বড় চেয়ারে বুঝিয়া ভিতরে হাবাই গেছে চেয়ার ভালি ছাড়া লাউ চলে দি বলে না নৌকার বুট আইলে তো দেখা যায় ঠেলার তুলিয়া লিয়া গাছ ইটালা হয় গাছের উপরে লাউ বান্ধা ইটার কথা কইয়া আমি প্রকৃতপক্ষে ভালি ছাড়া লাউ চলেনি আর লাউর ভিতরে ভালি হাওয়াই গেলে কি লাউ ডুববো না লুচলায় মানুষের আল্লাহ লিয়াবত দিয়েছে এগুলো যদি ভিতরে হাওয়াই যায় আর বলে বলে যে আমার বাক্কা ট্রেনিং ও তুমি ধ্বংস এবার হতে গেল ও তো সব একটা বার করে মানুষের ভিতরে বুঝলি এর লাগি খুব খেয়াল রাখিও দিল ভাবতে রয়ে কিলা অহংকার মানুষের ভিতরে হয়ে গেলে দিল শক্ত হয়ে যায় ভালো শয়তানে অত ইবাদত করলো করার বাদে আবার ওয়াস্তাকবারা তকব্বুরি করছে এই তকব্বুরি বড় ক্ষতিকর জিনিস এমন এক জমানা আইছে রুকা আমরা গাঁৱত তো বড় রুকা আবো কিবা ভুয়ায় বাবর জুতা বিদ্যায় দিতে পারে সকলে চলায় এগো টাউনও গিয়া জুতা বিদ্যায় দিতে খাবার না তার ইজ্জত যাইব তার মেসেজ করছে আমি কইলাম না আমরা যেটা কত বসে আরম্ভ করছি রুকুল্লা খাল ইয়ল্লা খাল এটা তো একটা নিয়ম আছে কিন্তু কত বসি যে হরই দিনার মাঝে কত তোয়াজু আর কত দলিল আছে কত হদিস আছে মুরব্বীরে ঠিক জায়গা ছিল শচুরের মন্দির সাহেব আল্লাহ মেয়ের শশী বড় কইসলা তার বাপর লোকে করছে বেয়াদবি ইচ্ছা হোক ভুয়াই দি বাপর লোকে বেয়াদবি করে বিচারও করছে সাক্ষী লইবালি কইবা যা ভাব তোর কি যা জানি না বাপর লোকে আর বিচার কি দাঁড়ি গাবলা কইলে ভাত তোর কি যা তার ভাত ধরতে বলে দিদাই কইছিল ভাত শৈলেও সিঁড়ি কইব আর দৌড়লে তো আরো বেশি বলে কইলে যাও আট মিলে যাও কি দিয়েছ
কইরা ও কথা মুরব্বীরা দেখলে উবাই না উবাইলে বলে শিরিক হয়ে যাব যদি কিছু পড়িতা আমিও এটাও লেখছি তারা ভারতের বড় আলিমে লেখছেন বর্তমান সময় লাগি খুশুসি খেউরের বড়র ভিতরে যদি কিছু আই হইতে খাড়া হইতো কারণে দিল জুই লাগি খাড়া হইতো আল্লাহ তো খাড়াওয়া সাবিত আছে কত কারণে খাড়াওয়া যায় বিরকাত কিতাবর লেখছেন বাত আহু সুফিয়ান সৌরি ফাজতামা নাসু লিআযাই ফাজা আবু হানিফা সুফিয়ান সৌরি আর ইমাম আবু হানিফা সাহেব এক সময়ের মানুষ দুইজন মুজতাহিদ সুফিয়ান সৌরির ভাই মারা গেছেন আর আবু হানিফা সাহেব আইছে দুনিয়ার মাঝে বড় দুই মুজতাহিদ ইমাম হোক আর সুফিয়ান সৌরি দেখিয়া খাড়া হয়ে গেছে একটু আঠিয়া আমি যুগে যুগে আসি আসাই না আপনারও বইছেন বোয়া লাগার কষ্ট আছে সুফিয়ান সৌরির বাহিত গেছে তার ভাই মারা গেছে তার দেখে হাড় হয়ে গেছে তার ছাত্রও কইলা যখন যাওয়ার মধ্যে আপনি এনে দেখে হাড় হইলা বলে হাজা রজুল ইলমিন বিবকার এই ইলমর কারণে আমার থেকে বড় ফাইল লাভ আকুবলি ইলমিহি কুমতুলি বেকি ইলমর কারণে হাড় হইলে ফেঁকা বেশি জানবেন ফাইল লাভ আকুবলি বেকি কুমতুলি ওয়ারিহি ফেকার কারণে হাড় হইলে ফরেজ কারণে হাড় হয়েছে ফাইল লাভ আকুবলি ওয়ারিহি কুমতুলি সিন্নি এর বয়সে আমার থাকি বড় এর লাগে খাড়া হয়েছি আমি বলানা সব হইয়া যদি গাওয়ালিয়া পুরা ওঠানে দেখিয়া খাড়া হয়ে যায় এ ওঠা তো অসুবিধা নাই কারণ বেচারা আমার কদিন আগে দুনিয়াতে আইসি হাসানি না এর কারণে মুনাফিক হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু বিনয় প্রবণতা দেখিয়া সুযোগ লইতে আর সাহাবি হলে কোনো সময় জুতা দিয়ে অড়িয়েছে বুখারী শরীফের রিওয়ায়াত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজার উড়ে সুয়ার হইয়া আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলর বহলাত গেছেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলে তারে হেও প্রতিবন্ধ করতে করে কয় ইলাইকা আল্লি কাদ আযাদি নতু হিমারিকা তুমি ইদ্রাগি হরো তোমার গাজার গন্ধ এবার কষ্ট হল আব্দুল্লাহ ইবনে সাহাবের নাম একটা শুনতে গেছে কি সাহাবি শুনতে গেছে কি বুখারী রিওয়ায়াত যখন আন্দাজি লাভ করা ঠিক সাহাবি এখন লাহবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়ু মিন রিহিকা তোমার খুশবুটা হাত দিয়ে ছড়াইছে এর বাদে লইছেন খাজুরের ডাল বুঝলি আর মুনাফিকে হলেও তো লইছেন কিন্তু সৌ দিলেই জালালাইন শরীফ যে ভাষা ছড়া হয় নানি কই ভাষা যে ক্লাস উঁচু আছে নানি জালালাইনের জবান জিগাই জানি বলে কোন হদিসও আছে জালালাইনের জবাত হইতো শুনে যাবির এক জবাত হইতো হেদায়ার জোয়াত হইতো ভারতে কিয়ামত পর্যন্ত দেখাইয়া দে জোয়াতুর নাম ওখানে হইতো হদিস শরীফ ওখানে হলো তাহলে এই হলো কি এ মুনাফিকে গাদায় পেশাব করে দিয়েছিলা আর মুনাফিকে লাখর মাঝে হাত দিলাইছে ফাসাদ্দাল আলাফ লাখ বল করে দিয়েছে আব্দুল্লাহ ইবনের ইয়াদ হইছে সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খড়া হইয়া কইল রে মুনাফিক তোর মিসকে আব্বর তাগি রাসূলে পাকর গাদার পেশাবর খুশবু বেশি এর বাদে জুতা দি বাড়িয়েছে জালালের শরীফ তাকে যদি ইত্তাইবাতান মিনাল মুমিনিন ইখতাতালু আয়াতুত তাফসীর বা কই দেখিও কথা বুঝি না ওলো বুখারী রিওয়ায়াত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে ও হাদিসটা কি বোঝা যায় যে সাহাবী হলোর দিল রাসূলে পাকর কি পরিমাণ তাজিম আছিল আর খারিজি হলোর দিল খারিজি হলোর ইবাদত বندگির কোনো শেষ আছিল না কিন্তু আল্লাহর নবীর প্রতি তার কোনো তাজিম আছিল না তাই হলের বালবাটিরা আর জুলখয়সিরা খড়া হইয়া হইল আপনি ইনসাফ করিয়া বানুকা আপনি এমন এক মাঠ মাটি চলি তাই ইচ্ছা হয়েছে না নাহলে কিসমতুল মা উদিলা বিহা
রসুল বাক্স ইসলাম ফরমান আমি যদি ইনসাফ না করি বলি যায় আমি যদি ইনসাফ না করি সে ইনসাফ করতো উপর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবার মাঝে আইয়া কয় দানি আক্তুল হাযাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেও কা আমি মুনাফিকর খল্লাটা উড়াই দেই রসুল বাক্স ইসলাম ফরমাইলেন তুমি মারিও না মানুষে কইবা মুহাম্মদের লগে লইয়া আইছিল তারে ওয়াসই তুমি জানিয়া রাখো তুকারু সালাতু আহাদিকুম জম্বে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু আহাদিকুম জম্বে সিয়ামিহিম ইয়াবরুকুনা মিনাদ দীন কাবরুকিস সামানির রবিয়া ইতার নমাজ রোজা দেখলে তাজ্জুব হইবা তুমি তার জীবন ইলা করতে পারতে না তবে ইটা এমনভাবে ধর্ম থামাইয়া বার হইয়া যাইবা তীর শিকারের ভিতরে আমাইয়া অবায়টাকে যদি অবায় বার হইয়া যায় আর কোনো রক্ত লাগে না কিচ্ছু লাগে না ওগুলা ধর্মর মাঝে আমাইব ধর্মর বাতাসে হইতে লাগে কিন্তু আমরা কিতাব আইলাম রেওয়ায়ত তো বুখারী শরীফ পাইলাম যে আল্লাহ নবীর ওরা তো ইলা মানুষ আছে আল্লাহ আল্লাহ করিয়া সাহাবি হলে তার ভরত গাড়ি দেখিয়া সন্দেহ ছড়ি গেছে কিন্তু আল্লাহ নবী কইলেন বেয়াদব আল্লাহ আল্লাহ করা যেটা নবীর সাথে বেয়াদবি মাতন এটা খারিজি হকলর দ্বারা প্রভাবিত খারিজি হকলর রুহর তাসির এলার রুহে আছে এর লাগে আমরা সতর্ক করে দিই আর আল্লাহ বিল্লাহ করা এটাও তো মানুষকে আল্লাহ পয়দা করছেন বাবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত করো কিন্তু নবীর তাজিমের মাঝে কোতাহি করিও না অনেক সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনেক জিনিস নিতা চাইছেন না সাহাবী হলে দিয়া দিছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু হুদায়বিয়াত তশরিফ দিছেন আর সন্ধি লেখা ওর সুহেল কাফিরের পক্ষ থেকে আইছেন উরওয়া ইবনে মাসউদ আইছেন সন্ধি লেখা ওর এক পক্ষ হইলা কুরাইশে মক্কা এক পক্ষ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির হলে হইলা বলে আপনি রসুল্লাহ যদি হইতে আমরা দরবার চলাই মানি নিলে আমরা মানিলা হলে তো দরবার লাগছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ লেখন না জানি আপনার লেখক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যাপারটা খান্তা কি আইছে খালি তুই হিসাবে লেখছ এক আর্টিকল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ 40 বছরের আগে তাই না পাবলিক বেলাই দিছে খাবলাই ভোরের বাদ পাতিবার আমদ ছবি হিসাবে তারা কিলা বার করছে আছে সারা দেশ লাগে ঠিক ও নিয়মে খালি তুই হিসাবেও ইয়েতেই বার করছে দেওবর থেকে 50 বছর বক্তব্য আসলা তাই তো কাশিম তুই সব লাগতি আজ তার রাইত বাইক লাগাইয়া গালিয়েছে তাই হজুরের টাইমে বাইকের আওয়াজ উলিয়া কইলা তোর একটু সময় আওয়াজ খালো তার ছেলেরে কইলা আব্বা আবু হরজুর তো আপনারা গালিয়েছে আলিম এটা খাসলো চইল স্বার্থর বিরুদ্ধে গেলে যত মুরব্বী উকায় না গালিয়াইব কারণ আদৌ খাইতা বলতে তোর কিছু নাই তার বাজি এটা যেটা বাতিয়ার আমি তা হাওয়ার উড়ে না সব খাল কিতাব আমার কাছে আছে কথা বুঝছো না বলো এই গাইছত রাতে কিতা করতেছি বুঝতি আর বড় জায়গাত বেয়াদবি করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে কাবির হলে হইলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখ আলী রাদিয়াল্লাহু আনহু রে হুজুরে পাক ইসলামে কইল আলী তুমিও তো লেখছ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাইয়া তুমি লেখিলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আল্লাহর নবীর কোন নির্দেশে অমান্য করছিলা কিন্তু আজ হলিয়া রাসূলুল্লাহ আমার পক্ষে এটা মেটালি সম্ভব নয় রিওয়ায়াত বুখারী শরীফের এর কারণে মুসলাঞ্চল একটা প্রশ্নাঞ্চল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা তুমি মিটাইলা অর্থাৎ অমান্য করলা এটা কিলা যাই হইল বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবগুলোর মধ্যে লেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে বিনয় বশত কইছেন যে মিটাইলাও আর আলিয়ে দেখছেন যে আল্লাহর নবীর বিনয় তাই দেখাইছেন কিন্তু আমার ইনসাফ হইল দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর যথাযথ সম্মান দেওয়া
क्या করতো না এখন দলিল আনেন যে আল্লাহ নবী क्या বছর করতো না কেউ বছর করতো না क्या হবে তাজিবি যাইও খিতার বাচ্চা লাগ নাই মোকাবিলা হয়তো দেখাই দেওয়া যাইবে ও আপনার এর কারণে সবসময় খেয়াল রাখি হজরত সাহেব কিউলা ওয়ালিদ ওয়াহতারাম রহমতুল্লাহ আলাইহি একটা নসিহত করতা যে তোমরা বড়রে তাজিম করিও ছোটরে মায়া করিও আবার ব্যাখ্যাও দিতা বড় হইতে কোনো সময় মানুষ কোনো পদেও বড় হইতে পারে কোনো মানুষ ছোট হইতে তোমার কোনো অধীনস্থ মানুষ বয়স্ক হইতে পারে তাহলে মায়া করিও কারণ মানুষরে মায়া করিয়া মানুষের মায়া করা একটা বড় ইবাদত এই মায়া করার মাঝে কি জিনিস আছে মায়া লাগি গেলে মানুষের লাগি বহু ত্যাগ স্বীকার করতে পারে ও কিচ্ছু করতে ভালো না বলে একজন মানুষের ইজ্জত আবরুটা নষ্ট করতাম না আপনার প্রতিবেশী কোনোদিন খুব শান্তিতে আসো সুন্দর গড়দর বানাইছ খাদ্যাত মানুষ বড় অবহেলিত তুমি এটার লাগি কোনো প্রাউডনেস ফিল করিও না কারণ বলে বলে খাদ্য আর কইও আল্লাহ আমার নিয়ামত দিছ আমি নি শুক্রিয়া আদায় করতাম পারবো আল্লাহ কারণ নিয়ামত তো তুমি চিনাইয়া দিবা এক সময় আমার আত্মা আমার লিয়া খাবো লইয়া মানুষে খাদ্য করে লইয়া যাইবা যদি আল্লাহর কাছে আমি মকবুল মানুষ হই রুয়ে ডাকিয়া কইব কাদ্দিবলি আমার আগে দিলিয়া দাও আর যদি আমার মতো ক্ষতিগ্রস্ত মানুষ হয় কইব ওয়ালাকুম আইলা তাযহাবুন সর্বনাশ তোমরা আমার লইয়া কই দাঁড়ায় কিন্তু এই সময় আল্লাহর দয়ার রহমতের জড়ি বর্ষি আল্লাহ ফিরিস্তা হলে ও মানুষের লাগিয়ে ফাটাইবা কইবারে ফিরিস্তা হল তোমরা যাও আমার বন্দা গুর সামনে হইয়া যাইও তোমরা আর আমার বন্দার লাগি তোমরা বকবির তোর দোয়া করিও খবর রাখিয়া যে সময় আমরা ফিরিয়ে আওয়াত লাগবো ফিরিস্তা হলে আল্লাহ রে কইবা আল্লাহ তোমার বন্দার আমল নেওয়া আমরা অতদিন লেখছি এখন তো আপনার কোনো দায়িত্ব নাই আল্লাহ কইবা ফিরিস্তা হল তোমরার দায়িত্ব আছে তোমরা কিয়ামত পর্যন্ত আমার বন্দার খবরের খান্দার থাকি আমার বন্দা আগুন লাগি বকবির তোর দোয়া করো যাই হোক আল্লাহর রহমত পায় চাইলে মানুষের মায়া লাগে তোর গোলামি করতে মজা লাগে হযরত সাহেব কিবলায় খাস ওসিয়ত 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে পড়িও কি আল্লাহ হইতে নামাজ ছাড়া মানুষের শান্তি নাই দুনিয়াতেও শান্তি নাই কবরও শান্তি নাই আখিরাতেও শান্তি নাই নিজে পড়িও হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমান বুরুসি বিয়ালাকুম ইযা বালাগু সাবান তোমার তানোর বাচ্চাদের বয়স যখন 6 বছর 7 বছর হইব তোমরা নামাজের নির্দেশ দেওয়া শুরু করিও ওয়াদরিবু ইযা বালাগু 10 10 বছর হইলে হালকা শাস্তি দিও নামাজ না যদি পড়ে ও খেয়াল না হইতে যাবে দোয়া করিয়া আসলে আপনার তোর মায়া আমি হয়েছি শরীর উঠেও বলা নাই আর বালা নাই আল্লাহ ও আপনার তোর দোয়া বলা হয়ে যাইতে পারে আর আমারও বেমারি বড় প্রায় লাইলাজ এক বেমারি আমার বাচ্চা তোর মা হসপিটাল আছে একটু দোয়া চাই না আর আল্লাহর বন্দায় এক জলসার থেকে আরও সুন্দর ইন্তজাম করছে আল্লাহ তালারি দেখা উঠতো হুই বেশি হইতো তারার পর্তুগাল বলে বাপ করতে দোয়া করে আমি দোয়া করি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতু ওয়াসসালাম وعلى آله وصحبه وعلى ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن الله আমি হাদিস শরীফ দেখছি গুনাহগারে যখন তোমার কাছে মাফি চায় একজন মানুষে যদি এমন কোনো জিনিস হারাইলা যেটা না পাইলে সে মারা যাইব সেই জিনিস পাইলে যে পরিমাণ সে খুশি হইব তুমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হও আমরা মাফ চাইলে আল্লাহ তুমি তো দূরই না আল্লাহ তুমি কইছো আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ আমরা তোমার দরবার মাফি চাইলাম
শুধু আমরা নয়, আমরার বাচ্চা বাচ্চা ভাই বিরাদর তবাবরে লইয়া তোমার বহুত হবিবর উম্মত ওবালা নারী হকলরে লইয়া আমরা তোমার দরবার ভিক্ষা চাইরাও আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরারে মাফ করে দিয়ে আল্লাহ তোমার গোলামিত লাগাও, তোমার গোলামি করার তৌফিক দেও। নেক খাবো রাখিও আল্লাহ, বুড়া খাম থাকি বাঁচাইয়া রাখিও আমরা রে আল্লাহ। তোমার গোলামির মোহাম্মত আমরা নসিব বরবাও, তোমার নাফরমানির নফরত আপনার দিল পয়দা করো। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। আল্লাহ বহুত মানুষের চিন্তা, এমনকি আমরার বয়সে বহুত মানুষ গেছে, যারা গেছে গিয়ে আর ফিরিয়ে আইসা, আমরাও যেদিন যাইব আর আমরা ফিরিয়ে দুনিয়া থেকে যাইবার আগে আমরা নেকি দিয়ান করবার মতো করতে বাকি রাখিয়ে যাইবার তো দিও। তোমার হাবিবে আমরা আশ্বাস দিয়েছেন, হয়েছেন আমরা বাবা ফে দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবাই। আল্লাহ আমরা গুনাহগার বাবা হয়ে আপনার বাচ্চা কাচ্চার লাগি ভিক্ষা চাইরাও, আপনার বাচ্চার গুজরে আল্লাহ তোমার গোলাম বানাও, উপযুক্ত মানুষ বানাও। ইয়া আল্লাহ বহুত মানুষে বাচ্চা কাচ্চারে ফালিবার লাগি বড় বেফল হইয়া ঘুরি, তুমি দিলাইছো আল্লাহ, তুমি তো নিজে রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আপনারে ওসিলা বানাইছো আল্লাহ। যারা বাচ্চা কাচ্চা লইয়া আটকে গেছে আল্লাহ, তারারে তুমি মায়া করিয়া নিজে করে যাও করবার ব্যবস্থা করে দাও। ই জমিন আপনারে পয়দা করছো, এই জমিন থেকে আমরা নিজে তৈয়ার করে দাও। ইয়া আল্লাহ বড় ইখলাসের সাথে তোমার বন্দাই মহফিলের ইন্তজাম করছো আল্লাহ, তোমার বন্দার খাদ্দার নেও জ্বালা করে দেও। এই বাড়ির মধ্যে গান হলে মাফ করে দেও, তার যত মুশকিলাত আছে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তুমি দূর করে দেও। তোমার বহুত বান্দি হল বেলুক হলোর জীবনে সমস্যার পাহাড় থাকে আল্লাহ, আমরা লোকে হাত উঠাইছ আল্লাহ, তোমার বান্দি হলোর মুশকিলাত হলে দূর করে দেও। বিমারি হলোর আল্লাহ তুমি শিফা এনায়েত করো। ইয়া আল্লাহ হল তার বাদে একদিন আমরা সক্রাতর ঘাট পারিয়া যাইতাম হইব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত লিয়ে যে দোয়া করছ, যে তোমার যে দোয়া করছ মা ফাতেমার আওলাদ হলোর ওসিলা আপনার খাতেমা বিল খায়র নসিব করতাম। খুদায়া বকে বলি ফাতেমা, খুদায়া বকে বলি ফাতেমা, খুদায়া বকে বলি ফাতেমা কেবর কোলে ইমা কুলুম খাতেমা। আল্লাহ মা ফাতেমার আওলাদ বাবা তোমার আওলাদ হলোর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই আমরা খাতেমা বিল খায়র নসিব করিও। শেখ আব্দুল কাদির জিলাল महबूब अल्लाह, जिनके कदमों के तले सर औलिया के वास्ते, सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।